সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিনের মধ্যেই, অর্থাৎ এই সপ্তাহে শেষেই তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ 25 তারিখ। এর বাইরে যারা 25 এবং 26 ব্যাচের আছো, যারা পড়াশোনা শেখাটাকে গুরুত্বপূর্ণ মনে করছো, মানে প্র্যাকটিস করাটাকে গুরুত্বপূর্ণ মনে করছো, যারা এই আজকে ক্লাসে উপস্থিত হয়েছো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আমার পেইড ব্যাচের শিক্ষার্থীরা আছে জুমে, পাশাপাশি আমরা ফেসবুক লাইভে আছি। সেখানেও আমার শিক্ষার্থী যারা প্রশ্ন উত্তর করবে আমার সাথে, তাদের কমেন্ট আমি দেখার চেষ্টা করবো এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা জানার চেষ্টা করব। সো আমরা আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের উপরে 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, দ্য স্টাডি অফ কম্পারেটিভ রিলিজিয়ন্স ড্যাশ ভেরি ইন্টারেস্ট ড্যাশ ভেরি ড্যাশ। আচ্ছা, আমার সাথে কমেন্টে আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি একটু জয়েন করার জন্য হাত তোলার রিকোয়েস্ট করব। যদি কেউ কথা বলতে চাও আমার সাথে, তুমি একটু হাত তুলবা। আচ্ছা, কানিজ আনমিউট করো। জি ভাইয়া। জি, তোমাদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মধ্যে এটা 14 নম্বর প্রশ্ন ছিল, ঠিক আছে? আমি প্রশ্ন নাম্বার গুলাকে একটু এলোমেলো করে সিরিয়ালি নিয়ে আসছি। প্ল্যান করছিলাম যে এভাবে নিয়ে আসবো। সো প্রথম যেটা, এটা তোমাদের 14 নাম্বার। চাইলে তোমরা যারা সলভ জন্য ওয়েট করছো তারা একটু লিখে নিতে পারো যে এটা 1 নাম্বারটা ছিল, তোমরা তোমাদের 14 নাম্বার। আমি বলে বলে যাবো যে কোন প্রশ্ন কত নাম্বারে ছিল। আচ্ছা, সেইখানে দেখো ভাই, দ্য স্টাডি অফ কম্পারেটিভ রিলিজিয়ন্স ড্যাশ ভেরি ড্যাশ। আচ্ছা, এইখানে যদি আমরা রিলিজিয়ন্সের দিকে তাকাই তাহলে আমাদের মনে হবে যে আর নেওয়া উচিত। কিন্তু সাবজেক্ট কি আসলে এখানে রিলিজিয়ন সাবজেক্ট নাকি অন্য কেউ না সাবজেক্ট? না ভাইয়া, দ্য স্টাডি। স্টাডিটা সাবজেক্ট। সো স্টাডি এই অংশটুকু সাবজেক্ট হিসাবে ক্যারি করবে এবং এইখানে ভার্বকে, যেহেতু স্টাডি সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। তাইলে আমাকে এখান থেকে ইজ বা ইজ যে কোনো একটা হ্যাজও থাকতে পারে। আচ্ছা, কিন্তু এখানে যেহেতু মানে হ্যাজের সাথে গেলে আবার ভার্ব থ্রি লাগবে না, যে এখানে বন হিসেবে বসতেছে না। সো আইদার আমাকে ইজ অথবা পরের এ বা বি যে কোনো একটা নিতে হবে। আচ্ছা, ইজ ভেরি ড্যাশ। এখন এখানে কি ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড, কোনটা বসবে? ইন্টারেস্টিং। কি কারণ? ফাংশন হিসেবে কি করতেছে সে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ বি ভার্বের পরে আমরা দেখি হ্যাঁ। অ্যাডজেক্টিভ, রাইট? তো সেই জায়গা থেকে স্টাডিটা ইন্টারেস্টিং এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে। দ্য স্টাডি অফ কম্পারেটিভ। আচ্ছা, আমি একটু ফেসবুকে ঢুকে একটু দেখি যে ফেসবুকে সবাই ঠিকঠাক কথা শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, একটা সেকেন্ড দাও আমাকে। আচ্ছা, ওকে, হ্যাঁ, ফেসবুকেও কথা শোনা যাচ্ছে। আশরাফুল কমেন্ট করেছে ফেসবুকে যে 1 নম্বর বি অ্যান্সার হবে, রাইট। ভেরি গুড। আচ্ছা, তারপর পরের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 2 নম্বর, হাসিব টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ড্যাশ গোয়িং টু দ্য পার্টি টুনাইট। আচ্ছা, হাসিব যাচ্ছে তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, এন্ড দিয়ে দুইটা যুক্ত আছে, তার মানে এই দুইটা সাবজেক্ট হিসাবে কাজ করবে। এখানে কি ভার্ব এই সাবজেক্ট হিসাবে বসবে? ভাইয়া প্লুরাল। না ভাইয়া, টুগেদার উইথ এর আগে যেটা আছে ওটা সাবজেক্ট হবে। আচ্ছা, কিভাবে বুঝলাম আমরা? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এই যে টুগেদার উইথ, ইনক্লুডিং, আরো কি কি আছে? অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা দেখব তারপরে যেই যে কোনো সাবজেক্ট আসুক না কেন এদের কোনো কাজ নাই, শুধুমাত্র প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সো প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা প্লুরাল, রাইট? জি। আচ্ছা, এখানে গোয়িং দেয়া আছে অর্থাৎ ভার্ব ফোর। তো ভার্ব ফোর এর আগে যদি শুধু অক্সিলারি এখানে বসাই তাইলে এটা একটা পরিপূর্ণ হচ্ছে। আবার যদি আইএনজি বসাই তাহলে সেটা ঠিকঠাক হচ্ছে না। হবে তাহলে না। আমি কি ইজ বিং নিতে পারবো? পারবো না। না। Have হওয়ার কোনো অপশন নাই, একমাত্র বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা দেখলাম এইখানে একটা ছিল যে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার বসবে। একইভাবে 2 নম্বরও আমরা দেখলাম সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার বসবে। জাস্ট কখন কোনটাকে সাবজেক্ট সিঙ্গুলার বানাইতে হবে বা কে বাকে সাবজেক্ট হিসাবে কাজ করছে, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? আসেন 3 নম্বরটা, হুইচ অফ দ্য বিলো ইজ এ কারেক্ট ওয়ান। একটা বড় বাক্য দেয়া আছে, এভরিবডি এভরিবডি হু। আচ্ছা, এই পর্যন্ত ঠিকঠাক। তারপরের অংশ, ও আচ্ছা, পরের টুক আবার এটা নাই। আচ্ছা, ঠিক আছে, মুসলাম। দেখেন তো বাক্যগুলোতে কি বলা আছে। এভরিবডি
হু হ্যাভ নট ফিল্ড, আচ্ছা হু এর সাথে সাধারণত হ্যাজ বসে, ইজ বসে, কিন্তু তার আগে যে সাবজেক্ট থাকবে তাকে ফলো করে বসে। সো এভরিবডি নিজে আবার সিঙ্গুলার, সো এটার সাথে হ্যাভ বসার কোনো অপশন নাই, আছে? না। আচ্ছা, ওকে। এরপর তাহলে হ্যাজ হইতে পারে, এখানে নট বসছে, নট ফিল্ড বসছে, ভার্ব থ্রি বসছে, কিন্তু তার আগে কোনো অক্সিলারি নাই, সো এটাও আউট। এইখানে নট ফিল্ড, এইখানেও অক্সিলারি বসে নাই, আবার এই বাক্যে ক্লজ মেকারও নাই। ক্লজ মেকার ছাড়াই এইখানে একটা ভার্ব, এইখানে একটা ভার্ব, ঠিক আছে, আবার এখানে বিও নাই, সো ভার্বও মিসিং। এটা এমনি আউট, তার মানে বেঁচে থাকতেছে কোনটা? এভরিবডি হু বি হ্যাজ। নাম্বারটা। হ্যাজ বসবে, বসবে কেন? কারণ এভরিবডিকে ফলো করে হ্যাজ বসবে, আর এইখানে শুড বি ইন দ্য লাইন দুইটা ভার্ব বসবে, মাঝখানে একটা ক্লজ মেকার দেয়া আছে, সো বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, 3B। নিপুণ, ওকে। বৃষ্টি, ঠিক আছে। ফেসবুকে আছো তোমাদের কে কে? আশরাফুল, ওকে। NMN মানে? আচ্ছা, কি আনসার করতেছো বুঝতেছি না। 3B, আচ্ছা। তানজিহা বি, ওকে, গুড। আসেন, এই প্রশ্নটা ছিল আপনাদের হচ্ছে 18 নম্বরে, মানে আপনাদের ফাইনালের কোশ্চেন। এটা ছিল 18, আগেরটা ছিল 14, আমি লিখে যাচ্ছি, পরেরটা ছিল 18, একটু মিলায় নেবেন আপনারা যাদের প্রবলেম ছিল। নাম্বার 4, ওয়েট 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 ওয়েট, এটা ছিল 23, এটা 23, আগেরটা 18, প্রথমটা 14, লিখে দিয়ে যাই। নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর নট অ্যান আউটকাম অফ এডুকেশন, হোয়াট পার্ট অফ দ্য সেন্টেন্স? এটা প্রশ্ন না, এখানে যে প্রশ্ন শেষ হয়েছে এটুকু প্রশ্ন না, কারণ এখানে কোট আনকোট দেয়া আছে, তার মানে প্রশ্ন হয় নাই এখনো, এটা একটা উক্তি। নিচের কোন অংশ, এই অংশের কোনটা নট রাইট? এই বাক্যের উপরে যে বাক্যটা দেখতে পাচ্ছ, এটার কোনটা রাইট না? এই ধরনের সেন্টেন্স নিয়ে কি কাজ করছি আমরা? মনে পড়ে কোনো একটা গ্রামারের টার্মকে আমরা আহ তিন কাজ পয়েন্ট করছি, ইরোর। পিন পয়েন্ট ইরর পড়ছিলাম আমরা, সেইটাকেই আমরা এখন কি করছি, তোমাদের যেহেতু পিন পয়েন্ট ইরর দেখলে ভয় লাগে, এই জন্য আমি পিন পয়েন্ট ইররটারে একটু চেঞ্জ করে এইখানে এইখানে দাগ না দিয়ে এ বি এরকম না দিয়ে নিচে নিয়ে আসছি, এখন তো আর ভয় লাগতেছে না, তাই না? লাগতেছে? এখন আর না, লাগতেছে না। আমাদের না। সমস্যা হচ্ছে কি, আমরা মানে কোনো একটা কিছুকে যখন চিন্তা করি যে ভয় পাবো, তখন আমরা ভয় পাই, তার আগ পর্যন্ত পাই না। হ্যাঁ, এটাই যদি জাস্ট পিন পয়েন্ট ইরোড দিতাম, তাইলে অনেকক্ষণ তাকায় থাকতাম, উপরে এবিসিডি দিছে, কিছুই তো বুঝতেছি না। এখন ঠিকই বুঝতেছো যে হুইচ অফ দ্য ফলোইং আর নট, এই হুইচ হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে জীবনও আর বসার কথা না, কি বসার কথা? ইজ। ইজ বসার কথা, ব্যাস। এবার ঠিকঠাক বুঝে গেছো। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা ছিল হচ্ছে, এইটা 24 নম্বর কোয়েশ্চেন ছিল, 24 তো, হ্যাঁ, এটা ছিল 24 তোমাদের প্রশ্ন, হ্যাঁ, ফাইনালের, ওকে। ফেসবুকে যারা, নাম্বার C, পিন পয়েন্ট তানজিলা, হ্যাঁ। আসেন, ওকে, গেল এটা সি নাম্বার। নাম্বার 5, হুইচ অফ দ্য বিলো ইজ নট কারেক্ট ওয়ান? কারেক্ট ওয়ান চাইছে নাকি নট কারেক্ট মানে ইনকারেক্ট ওয়ান চাইছে, রাইট? জি। আসেন এবার, নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ finished the work. No example is relevant to this course. Neither he nor his brother is going to the shop. No examples are relevant to this case. বলেন কানিস, কোনটা রাইট অ্যান্সার? সবগুলাই রাইট, একটা ভুল আর কি, সি সেটাই। নাম্বারটা, সি নাম্বারটা। হিজ ব্রাদার্স আর হতো। কিভাবে বুঝলাম? কেন, এই যে আমরা বলছি নেদার। ফার্স্ট ফার্স্ট সাবজেক্টকে ধরবে, একটু আগে বললাম না, কি কারণে জানো? না না ভাইয়া, ওটা তো আলাদা। কি তাইলে? নেইদার নর এইদার অর এর পরের যে অরের পরে যে সাবজেক্টটা হয় সেটাও ওয়াইজ হচ্ছে পরে পড়ে না, আপনার মানে ভার্ব বসবে। নেইদার নর এরকম যখন থাকবে তখন সেকেন্ড সাবজেক্টটাকে ধরবো আমরা। আমরা একটু আগে যেটা পড়ছি সেটা হচ্ছে সেকেন্ড না, মূলত হচ্ছে ইমিডিয়েট ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে, অ্যালং উইথ, ইনক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যখন থাকবে অল টুগেদার, তখন আমরা দেখব যে প্রথম সাবজেক্টটাকে ফলো করবে। বাট যখন আইদার অর, নাইদার নর, বাট, অ্যান্ড এগুলা বসবে, তখন ঠিক ভার্বের আগে যে আছে, এই যে ব্রাদার্স, এইখানে প্লুরাল হওয়ার কথা ছিল, যেহেতু সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হওয়ার জন্য আমাদেরকে ভার্বটাও প্লুরাল নিতে হইতো, এখানে আর হওয়ার কথা ছিল, ওকে। সো সি নাম্বারটা হচ্ছে আমাদের নট কারেক্ট, ভেরি গুড। না, আচ্ছা, এটা ছিল আপনাদের হচ্ছে 85, কোশ্চেন নাম্বার 85 এ ছিল। নাম্বার 6,
knowing the truth, the boy dash, sorry, knowing the truth, dash the boy what he is today. আচ্ছা বলেন দেখি। আচ্ছা সহজ করে দেই, এখানে একটা ক্লজ মেকার আছে, রাইট? ক্লজ মেকারের এই পাশে একটা মানে ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা, তাহলে এই পাশে আমাকে একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, এইটুকু মেনে এবার আগান। বুঝতেছেন না? আচ্ছা ওর সাথে একজন জয়েন করেন না, কানিজের সাথে আরো একজন একটু জয়েন করবেন, কেউ হাত তুলবেন? বাচ্চা একা আচ্ছা প্রত্যাশা, আনমিউট করো। হ্যাঁ প্রত্যাশা বলো জি ভাইয়া। কি হবে। নোয়িং দ্য ট্রুথ, এইটাই সাবজেক্ট, ঠিক আছে? এখন তুমি এটা জি, কি দিয়ে রিপ্লেস করো, তাহলে এবার দেখো মিলাইতে পারছো কিনা। আর হ্যাজ হ্যাজ কি হবে? হ্যাজ হবে। হ্যাজ হবে। তাহলে এই নাম্বারটা রাইট। না, তাহলে ডি নাম্বারটা হ্যাজ মেড মেড দ্য হবে বয়। কারণ অলরেডি পুরোটা তো বলো, এটা হয়ে হ্যাজের গেছে। পরে তার হ্যাজের পরে তার ভার্ব আইএনজি হয় না, হ্যাঁ, ইটের সাথে আসবে না। হ্যাজ বিন মেড প্যাসিভে নাই বাক্যটা, ইট নিজেই বসছে, তাহলে ইটের পরে হ্যাজ প্লাস ভার্ব থ্রি হইলেই হয়ে যাচ্ছে, তাহলে হ্যাজ মেড। তাহলে ইট হ্যাজ মেড দ্য বয়, এইটা কোনটা সত্য জানার যে ইয়াটা, এইটা এই ছেলেটাকে হচ্ছে আজকে সে যা তা বানাইছে, তাহলে দুই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বারটা না। ওকে ক্লিয়ার? এটা ছিল 86। আসেন নাম্বার 7, দ্য ফ্লক অফ বার্ড ড্যাশ ওভারহেড, ইজি। দ্য ফ্লক অফ বার্ড, এখানে এস দিছিলাম, মুছে গেছে, তাহলে বার্ডস যেহেতু আছে তাহলে আর সাইক্লিং বসবে না। না ইজ সাইক্লিং। কি কারণে? ফ্লোক অফ বার্ড হচ্ছে মানে মানে অনেকগুলা পাখি তো একসাথে একটা জোড়া হিসেবে এটাকেই বুঝাইছে হয়েছে। দ্য ফ্লক, মানে হ্যাঁ, দ্য শুধু ফ্লোক। এটাকে বুঝাইছে, তাহলে ইজ বসবে, এ নাম্বারটা রাইট নিশ্চয়ই, নাকি? না ভাইয়া, হচ্ছে ইজ সাইক্লিং হবে। ভার্ব ওয়ান আইএনজি বসবে, কারণ ইজ এর সাথে হ্যাঁ, এরকম করে ভার্ব ওয়ান কখনোই বসে না, সো বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি ব্যাপার, সি ডি, ওকে, সো বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, নাইস। আচ্ছা নাম্বার 8, সিইং ড্যাশ বিলিভিং, কালকেও করছিলাম আমরা এই ধরনের, এটাকে সম্ভবত সাবজেক্ট রাখছিলাম যে সিইং, এটা ইজি লার্নার পার্টিসিপল, এরকম একটা প্রশ্ন ছিল সম্ভবত ফার্স্ট পেপারে, রাইট? এখন বলেন যে সিইং ড্যাশ বিলিভিং কি বসবে? সিইং নিজে এটা সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে, তারপর আমরা ভার্বটাকে কি নিব? ডেফিনেটলি সিঙ্গুলার নিব, তাহলে কি এখান থেকে আর নিলে হবে? না, সিইং ইজ বিলিভিং। হ্যাড এর পরে হ্যাড হইতে পারতো, কিন্তু হ্যাড এর পরে হ্যাভ বসে, হ্যাড এর পরে হ্যাভ বসে না, হ্যাড এর পরে ভার্ব থ্রি বসে, হ্যাডই বসে। এখানে সাবজেক্ট পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, কিন্তু কোনো ভার্ব না, একটা ফাইনাইট ভার্ব লাগবে আমার, সেক্ষেত্রে কি বিং দিলে ফাইনাইট ভার্ব হয়? না, হয় না, একমাত্র ইজটা ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাহলে সিইং ইজ বিলিভিং। ওকে, সার্কেল থাকলে হয়তো এই সার্কেল, মানে এই বাক্য তো প্যাসিভ এভাবে হয় না, যদি আলাদা কোনো ইয়া থাকতো, প্যাসিভের সাইন থাকতো তাইলে হইতে পারতো, হ্যাজ সার্কেল হইলে হইতো যে তারা জমা হয়েছে এরকম। রিমি। নাম্বার 9, আসেন, দ্য পার্টি ওয়াজ অসম, আ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ লাস্ট নাইট, তাহলে কি বসবে? ওয়ার প্রেজেন্ট। এ নাম্বার আছে, এ নাম্বার থাকলে ওয়াজ বসবে না আমার মতে। ভাইয়া, দা নাম্বার হলে ওয়াজ হতো, এ নাম্বার হলে ওয়্যার হবে। এ সিঙ্গুলার না, তাহলে এর সাথে সিঙ্গুলার সিঙ্গেল সাবজেক্ট বসবে না, 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 তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, রাইট? এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা যখন প্লুরাল আমাকে ভার্বটাও কি নিতে হবে? প্লুরাল নিতে হবে, দ্যাটস ওয়াই ওয়্যার, তাহলে ওয়্যার প্রেজেন্টেড, না, ওয়্যার প্রেজেন্ট, ওয়্যারের পর তো ভি3 হয় না। কিছু হয় না যদি প্যাসিভ না হয়, আর এটা প্রেজেন্ট মানে উপস্থিত অর্থে বোঝাচ্ছে, এখানে পার্টিসিপল হিসেবে বসবে। আচ্ছা তাইলে আমাদেরকে মনে রাখতে হবে, যেটা মনে রাখার সেটা হচ্ছে দা নাম্বার, আমরা পড়ছিলাম দা নাম্বার ভার্সেস এ নাম্বার, তাই না? দা নাম্বারের সময় আমরা বলছিলাম যে দা নাম্বার এই কথাটা নিজেই সে হচ্ছে সাবজেক্ট, দা নাম্বার সেই সাবজেক্ট, এবং সারা জীবন সে সিঙ্গুলার, তার সাথে ভার্বটা বসবে সিঙ্গুলার। আর এ নাম্বারের পর আমরা দেখবো যে আলাদা করে একটা সাবজেক্ট যুক্ত হবে যেটা প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটাও কি বসবে? প্লুরাল বসবে। মনে আছে তো এটুকু আমাদের? জি ভাইয়া। ওকে, নাম্বার 10, ড্যাশ ইন দ্য ড্রয়ার, আ পেয়ার অফ প্যান্টস আর
দ্য প্যান্টস ইজ, দ্য পেয়ার অফ প্যান্টস ইজ এ পেয়ার অফ প্যান্টস ড্যাশ, কি বসবে? এ পেয়ার অফ প্যান্ট ইজ। জনি বর্মন। আচ্ছা 9B দিয়েছো নওশিন, ওকে। হ্যাঁ, কোনটা হবে দেখো, এ পেয়ার অফ প্যান্টস, এ পেয়ারের পরে সবসময় হচ্ছে আমরা দেখবো সিঙ্গুলার বসে। সো হ্যাঁ, এখানে যেহেতু এ পেয়ারকে বোঝাচ্ছে, এখানে আর বসার কথা না, আউট। দ্য প্যান্টস, প্যান্টস প্লুরাল, তাহলে আর বসার কথা ছিল, সেইটা এটাও আউট। এ পেয়ার অফ প্যান্টস, তারপর কোনো ভার্বই নাই, ভার্ব ছাড়া তো আমি বাক্য কমপ্লিট করতে পারতেছি না, তাই না? সো এটা ভার্বের জন্য আউট, একমাত্র থাকতেছে এ পেয়ার অফ প্যান্টস, আর এই পেয়ারের কারণে ইজ বসবে। পারফেক্ট, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পারা যাবে। জি ভাইয়া। আচ্ছা, এটা ছিল আপনাদের 97। আচ্ছা, সি 10C, তারপর 11 চুজ দ্য কারেক্ট। আচ্ছা, এটা আমি আপনাদের সিরিয়ালটা কি ইয়াতে দিয়ে দিব না, পরে ক্লাসে দিয়ে দিব না। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আসেন, হি ইজ আ ইউরোপিয়ান, মাই 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 ব্রাদার নোজ হিম ওয়েল। আচ্ছা সরি, বলছে ইনকারেক্ট সেন্টেন্স, আমি কারেক্ট বলছি। ইনকারেক্ট মানে ভুল কোনটা সেটা, তাহলে হি ইজ আ ইউরোপিয়ান, এটার থেকে ভুল আছে কোনো? নাম্বার। এটাতে না। কি ভুল আছে? নাই। ই এর আগে এন বসে না, এর মধ্যে এন হওয়ার কথা। হি ইজ অ্যান ইউরোপিয়ান হবে না? তাহলে তো ভুল। কই আর, আরেকজন কে ছিল? প্রত্যাশা। ভাইয়া মিস হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রত্যাশা। আনমিউট করো। আমি কিন্তু সবাই দিয়েই ধরবো, মানে সিরিয়ালে সবাই নেবো, যেহেতু কেউ হাত তুলতেছো না, একজন জি একজন করে ভাইয়া, ধরবো। আচ্ছা, এখানে এটা ইউ ভুল এর আছে না? মতো ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য এ হবে, এন এক্স্যাক্টলি, হবে না। ইউ বা ওয়া যখন উচ্চারণ হবে, ওয়া বা ইউ যখন উচ্চারণ হবে, তখন আমরা আর মানে ভাওয়াল থাকা সত্ত্বেও কি নিতে পারবো না, এন নিতে পারবো না, হ্যাঁ, আমাদেরকে এই নিতে ব্যবহার পারবো না। করতে হবে। সো এটা রাইট, মাই ব্রাদার নোজ হিম, ব্রাদার সিঙ্গুলার, নোজ ভার্ব সিঙ্গুলার, রাইট। দ্য সুগার অন দ্য টেবিল ফ্রম নাটোর, সুগারের আগে কখনো দা বসে না, তাহলে তো এটাও ভুল হওয়ার কথা। আনকাউন্টেবল তো না এটা। না না, এটা আনকাউন্টেবল। তাহলে এটা তো দা বসার কথা না, আনকাউন্টেবল দা বসে? দা না ওয়াটার ইজ। ভাইয়া, এটা তো একটা নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট করে। আচ্ছা, বোঝানো নাটোর হয়েছে। থেকে আসছে, যেহেতু নাটোর থেকে আসছে, সো নাটোরের সুগার অর্থে দা বসতে পারে, হুম, নাইস। হুম। তারপর দেয়ার আর 4 সাকিবস ইন দ্য এডটেক, সাকিব দ্যাট আই নো ইজ ডিরেক্টর অফ এসওই। আচ্ছা, তার মানে আমাদের সাকিবের কথা বলছে, আমাদের সাকিবের কথা যেহেতু বলছে, তার মানে এটা ঠিক আছে নাকি? না ভাইয়া, সাকিব হবে না তো। তাহলে ফোর সাকিব। 4 এর পরে সাকিব হবে না কেন? 4 বয়, সাকিব বাদ, টিচার্স যদি লিখি তাহলে কি প্লুরাল বসবে না? কিন্তু ওটা তো নাম। তো হ্যাঁ, ওটা তো নাম, নাম তো একটা দিয়ে তো বোঝানোই যাবে যে অনেকগুলা। তো সমস্যা কি নাম হলে? ধরো আম, তোমার নাম কি? আহ, কি? কানিজ। কানিজরা যাচ্ছে, অনেকগুলা কানিজ যাচ্ছে, কানিজরা বলি না নাকি কানিজ বলি, কোনটা কি বলি? কানিজরা বলি স্বাভাবিকভাবেই, তাই না? হ্যাঁ। তোমার আগে আমি আরেকটা কানিজরে চিনি, গত ব্যাচে ছিল। কানিজ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে, ভুলে গেছে। তাহলে যে বলতেছি না আমি যে কানিজরা, যতগুলো কানিজ চিনি তার মধ্যে একটা কানিজ পড়ে, এই সেম উদাহরণ বললাম। আচ্ছা, কিন্তু না ভাইয়া অ্যাপোস্ট্রোফির ব্যবহার হয়। আচ্ছা একত্রিত আসেন, ধরলাম হবে না। ধরলাম এটা ভুল, ধরলাম ঠিক আছে, হুম। আপনাদের কথা মানলাম, এটা ভুল, সেগুলো তো সাকিবের নাম বলছে। পরেরটা দেখি, ও ইনকারেক্ট আছে, ধরলাম এটা রাইট। আসেন পরেরটার আগে রং করেন। দ্য বয় লাভস ট্রাভেলিং, ঠিকঠাক, ঠিক আছে। লাভের পরে বারবার আইনজি বসছে। নেক্সট মান্থ হি ইজ হেডিং টু দ্য রেড সি, এটাও ঠিকঠাক, তাতে একটাও ভুল নাই, তাহলে ভুল কই? ফেসবুক বাসিন্দারা, দেখি ফেসবুকের কি অবস্থা। 11 নম্বর ফেসবুকের লোকজনের কি অবস্থা? ভাইয়া আমরা তো সি ভুল বললাম, মানে সাকিবস হবে না এটা বললাম। সাকিবস, ও এটা না, এটা ঠিক আছে, আমি তো বললাম যে এটা ঠিক আছে, সাকিবস। না ভাইয়া, ওটা ঠিক নাই। এটা ঠিক। বাক্যের আরেকটা অংশ আছে, দেখো ওইখানে, ওইখানে ভুল পাও কিনা। ভুল হচ্ছে এইটা, ড্যাট আছে। ভুল হচ্ছে এইটা, যেই সাকিবকে তুমি চেনো, যেই সাকিবকে নির্দিষ্ট করতে হবে, দা সাকিব, নামের আগে কখনো তো দা বসে না ইউজুয়ালি, তাই না? কিন্তু হ্যাঁ। 4 জনের মধ্যে যেহেতু একজন সাকিবকে তুমি নির্দিষ্ট করে দিচ্ছ, মানে তুমি চেনো যাকে, তাহলে দা সাকিব আই নো ইজ দ্য ডিরেক্টর অফ এসএ, এইখানে দাটা বসার কথা, এটা বসে নাই। মনে থাকবে এটা, পরীক্ষার হলে গেলে ঢাবিতে আসবে না, বাট আর ইউ বা সিউর জন্য এসব প্রশ্ন আসে, মানে এগুলো হচ্ছে তোমাদের ইয়া থেকে, তোমাদের তো এখনো ইয়ার প্রশ্ন করাই নাই,
টফেলস এর প্রশ্ন ধরি নাই এখনো, এগুলো টফেলস এর প্রশ্ন। জাস্ট ওইখান থেকে টফেলে যেরকম ইংরেজি নাম থাকে সেগুলো আমি বাংলা নাম করে করে প্রশ্ন দিছি সবগুলার, বুঝছো? টোফেলের ক্লাস নিব, বাট এখন না, মানে ঢাবির পরে জাহাঙ্গীরনগর কিংবা চবির আগে রাবির আগে নিয়ে নেবো ইনশাল্লাহ। বুঝছেন? জি মনে জি থাকবে ভাইয়া, এটা? আমি বুঝতে পেরেছি। নির্দিষ্ট করে যখন আমরা সাকিবের কথা বলছি, আপনারা ঠিকই মানে অপশন দাগাইছেন ঠিক, বাট ব্যাখ্যাটা ভুল জানেন যে এখানে সাকিব হইতে পারে, কোনো সমস্যা নাই। ধরেন আমি নিয়ে দিলাম যে টিচার, শুধু টিচার দিলে তো এখানে হইতে পারতো না, টিচার্স। জি হতে পারতো। ওটাকে হতে দেখো, পারতো। মানে দেয়ার আর 4 টিচার্স যদি লিখি তাহলে এস বসবে, কিন্তু শুধু যদি এখানে লিখো টিচার আই নো, হইতো? এবার তাকাও, দা টিচার। এই বাক্যটা হইতো? না, তোমাকে কি লিখতে হইতো? দা দা টিচার আই নো। টিচার। জি। এর থেকে 4 জন টিচার আছে, তাহলে তুমি এখানে টিচার্স ঠিকই লিখতা, কিন্তু পরে এই সাকিবের জায়গায় শুধু রিপ্লেস করে টিচার বসাও, দেখবা যে এখন আর বাক্যটা হয় নাই। দ্য টিচার আই নো, যাকে আমি চিনি, যে শিক্ষকটা, উনি এসওর ডিরেক্টর, এটার ব্যাপারে কথা বলতেছো। এবার মিলছে ইকুয়েশন? জি ভাই। জি ভাইয়া। ফেসবুকেও সবাই সি দিছেন, বাট ভুল ব্যাখ্যা করে সি দিছেন আই গেস। এনিওয়ে, গুড, ভেরি গুড। আচ্ছা, নাম্বার 12, 10 students were in the class. এটা পারা দরকার, ক্লাসে পড়ানো হয়েছে। 5 of them were doing maths, another was doing studying science, তার মানে 6 নাম্বার। ড্যাশ was doing homework, তাহলে এটা 7 নাম্বার। ড্যাশ were, যেহেতু প্লুরাল বলছে তার মানে বাদ বাকি 8, 9, 10 মিলে হচ্ছে প্রিপেয়ারিং নোটস। বুঝছেন? অ্যান্সার এ মানে হবে। ব্রেনস্টর্মিং ক্লাসে যখন, মানে পরীক্ষার হলে যখন যাবেন, থট প্রসেসটাকে এইভাবেই নেবেন। ইলামিনেশন প্রসেসে যাওয়ার আগে এই কাজটাই করবেন। তাহলে আসেন, একজন যখন থাকবে ক্লাসে, 1, 2, 3 জনের ব্যাপারে যখন আমরা কথা বলবো, দ্য ওয়ান, তারপরটা হচ্ছে অ্যানাদার, রাইট? জি। আর তারপরটা বাদ বাকি যা থাকবে দি আদার, এইভাবে যাবে। দা তাহলে আদার এবার আসেন, তারপর। আচ্ছা, আমি দেখবো। একজন ম্যাথ করতেছিল, পরের জন একই অবস্থা, যেহেতু আরো অপশন আছে, যতবার যাইতে থাকবে ততবার এনাদার এনাদার বাড়তে থাকবে শেষ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত। তাহলে দা আদার দিলে হবে না, আচ্ছা আদার দিলেও হবে না, কারণ এখানে দা আদার্স নাই। এইখানে অ্যানাদার আছে, অ্যানাদার আছে, ভেরি নাইস, কিন্তু এইখানে শুধু আদার্স আছে। যেহেতু শেষের 3 জন নির্দিষ্ট, যে 8 আর 9, 10, এরাই পারফেক্ট, তাহলে বাদ বাকি সবাই দা আদার্স বলতে হবে, রাইট? সো জি। আমাকে দাটা এখানে দেয়া নাই, সো এটা ভুল, একমাত্র সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এই ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে, যে আমি ক্যালকুলেশনটা ঠিকঠাক করতেছি কিনা আদার দা আদার না আদার বসানোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, ফেসবুকের লোকজন 12C, আচ্ছা নাইস। আচ্ছা, নাম্বার 13, দ্য চাইল্ড, আচ্ছা এইটা দেখি করেন, দ্য চাইল্ড ড্যাশ ইন দ্য সুইমিং। আচ্ছা, শেষ থেকে আসি, শেষেরটা কি ঠিক না ভুল? ভুল। প্রেফারের পরে তো টু বসে, হইতে পারে রাইট নাকি? না, ভুল। না হবে না এটা ভাইয়া, এখানে প্রেফার থাকলে দুইটা জিনিস থাকতো না। তো নর্মালি একটা থাকে না, ধরো আমারে তুমি কি খাবা, আই প্রেফার টু টেক টি, বলে দিলেই তো হলো, কোনোটাকে নিলাম না। আচ্ছা, না এখানে ভাইয়া, প্রেফার্স কথা, প্রেফারের পর তো মমতা, ভার্বের আইএনজি হয়। আরে ওইটা বাদ দাও না, প্রেফারই তো পার করতে পারতেছি না, চাইল্ড তো সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসবে না, যেই হ্যাঁ কারণে হ্যাঁ, প্রেফার্স ভুল সেই কারণে হবে। লাইকসও ভুল, লাইকস টু হুম। সেম হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে ইজ সুইমিং আছে আর অলওয়েজ সুইমস আছে, যেহেতু দিনক্ষণ উল্লেখ করে দিছে, এটা তার নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, রাইট? অলওয়েজ হুম। হবে। নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে না, যে প্রতিদিনই করে সে? হ্যাঁ। আচ্ছা, তাহলে অলওয়েজ সুইমস, শেষে এস বাই এস আছে। ওকে, জি ভাইয়া। একটু জাস্ট জি ভাইয়া। দেখবেন। মাহফুজুর রহমান স্যার, আগের নিয়মটা আগে আবার বলবেন। আচ্ছা, আগের নিয়মটা হচ্ছে ভাইয়া, যখন তোমাকে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জনের কাজ দিবে, ধরো 8 জন, তখন প্রথম জন এটা করতেছে, আরেকজন এটা করতেছে, আরেকজন এটা করতেছে, অন্যজন এটা করতেছে, অন্যজন এটা করতেছে বলে শেষ ব্যক্তিকে আমরা বলি বাদ বাকি সবাই এটা করতেছে, মানে একজন থাকলেও বলি বাদ বাকি জন, অথবা বাকি যারা আছে তারা এটা করতেছে। এই যে বাকি যারা অর্থ হচ্ছে দা আদার্স বসবে যখন আমরা শেষ দিকে চলে যাব। তাহলে এখানে আমরা দিছি 10 জন স্টুডেন্টের কথা বলছি, এর মধ্যে প্রথম 5 জন, 5 of them are doing maths, 6 নাম্বার জন হচ্ছে সায়েন্স পড়তেছে, 7 নাম্বার জন হচ্ছে হোমওয়ার্ক করতেছে, তাহলে 8, 9, 10 নির্দিষ্ট করে তাহলে দা আদার্স বসবে, আর মাঝখানে যিনি আছেন তিনি অ্যানাদার 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 যাইতে থাকবে, 7 নাম্বারের জন হচ্ছে অ্যানাদার বসবে। আশা করি বুঝছো। নাম্বার 14, it was dash who called. ইট ওয়াজ শি। It was শি।
হার না বসে সারা জীবন না বলতেছেন ইটস ইটস মি, এভাবে না বলেন আপনারা? না ভাই, এখানে হার হিম না এগুলো থাকে তাহলে তো যে কোনো মানে শুধু ওই হ্যাঁ, তিনটা ইয়াতে বাদ হয়ে যাবে, তখন ভার্বের শুধু পরে আমরা দেখবো সবসময় প্রোনাউনের এই অংশটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্টিভ ফর্ম হবে। It was she who called. ক্লাস আমরা পড়াইছিলাম যে কোথায় কি বসবে। এনিওয়ে গুড। নাম্বার 15, দ্য ক্যাট হ্যাজ ইনজুর্ড ড্যাশ ফুট। ইট। কি হবে? ইট কেন? ইট কারণ প্রাণী যখন বোঝায়, প্রাণীর পরিবর্তে প্রোনাউন হচ্ছে ইট, সাবজেক্ট। তাহলে অবজেক্ট এটা তার, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ইট থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইটস ইটস হবে। হয়। দুই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, জি। ইট থেকে ইটস হবে, জাস্ট ধরতে পারলেই হবে যে কোনটা বসার কথা ছিল। নওশিন, ভেরি গুড। 15D, জনি, নাইস। শারমিন এ নাম্বার লিখছেন শারমিন ফেসবুকে, বাট আমি জানি না যে আপনি কোন প্রশ্নের এ নাম্বার লিখতেছেন। সো নাম্বারটা উল্লেখ করলে আমরা বুঝতে পারবো যে তোমরা কোনটা অ্যান্সার করতেছো। নাম্বার 16 আসো। এভরিওয়ান হ্যাজ টু ডু ড্যাশ অন জব। এভরিওয়ান প্রত্যেককেই করতে হবে, বাংলাটা দেখেন, প্রত্যেককেই করতে হবে কার কাজ? তাদের না তার? নিজের কাজ। হিজ। তার নিজের। তাহলে আওয়ার বসার কোনো অপশন আছে? নাই। না, প্লেয়ারও বসবে না, প্লুরাল plural হবে। বসতেছে না, ব্যক্তির সাথে ইটস বসে না, প্রাণীর সাথে হুম, ইটস বসে, তাহলে জি। হিজ। ওকে, নাম্বার 17, দেখি এগুলো করেন, এগুলো পারার প্রশ্ন। ক্রিস্টিয়ানো রোনালদো ইজ দ্য প্লেয়ার ড্যাশ ম্যান ইউনাইটেড ওয়ান্টেড টু বাই লাস্ট সিজন। আচ্ছা, হোম। বাক্যে হু বসবে না হুম বসবে, আমরা একটা সহজ সিস্টেম শিখছিলাম। কি করার কথা ছিল আমাদের? ভার্ব সাবজেক্ট আর কাউন্ট করা, ভার্বের সাবজেক্ট কাউন্ট করা। যদি দুইটা প্যারালাল হয় তাহলে কি বসবে, দুইটা প্যারালাল না হলে কি বসবে? প্যারালাল রোনালদো হলে ইজ ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ান্টেড, হবে। ভার্বিয়া বরাবর সাবজেক্ট আর ভার্ব সমান সমান, হ্যাঁ, হোম। সমান সমান, ইকুয়াল হইলে হুম বসবে। হুম অথবা হবে। প্রশ্ন করবো, ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড, কে ক্রিস্টিয়ানো রোনালদো? প্রশ্ন করেন কে, উত্তর কি আসে? যিনি না যাকে? যাকে কিনতে চায়। ক্রিস্টিয়ানো রোনালদো এই বাক্যে কে? যাকে ম্যানিউ কিনতে চাইছে নাকি জি। যিনি ম্যানিউ কিনতে চাইছে, কোনটা? না, যাকে। মানে যাকে। এই বাক্যই যদি সিম্পলি আমি এইভাবে লিখি, ধরো সি রোনালদো, রোনালদো ইজ দ্য প্লেয়ার, ড্যাশ ওয়ান্টেড, হইতেই পারে যে ক্রিস্টিয়ানো দুদিন পরে ম্যানচেস্টার কিনে ফেলছে, ওয়ান্টেড টু বাই ম্যান ইউ, হইতে পারে না এটা? বাক্য তো ঠিক হ্যাঁ, আছে, যে সে ম্যানিউ কিনতে চাইছে, কোন একটা ক্লাব সে কিনতে যাচ্ছে। আচ্ছা, তাইলে এইখানে কি একই হু বসবে না হুম বসবে এখানে? এখানে হু বসবে, কারণ কারণ এখানে হচ্ছে সাবজেক্ট আর ক্রিস্টিয়ানো আর ভার্ব। ইজ, কে ক্রিস্টিয়ানো কে, এই প্রশ্ন আসে যিনি কিনতে চাচ্ছেন বা চেয়েছিলেন ম্যানিউ। এই যিনি হুম, অর্থে সবসময় হু, যাকে অর্থে সবসময় হচ্ছে হোম। হুম। হুম। দিকে তাকাবেন, যদি অর্থ বুঝেন অর্থকে প্রশ্ন করবেন, সাবজেক্টিভ ফর্ম আসলে হু বসবে, অবজেক্টিভ ফর্ম আসলে হুম বসবে, যিনি আর যাকে কথাটা মনে রাখবেন। আর যদি সেটা মানে বাক্য অর্থ না বুঝেন তাহলে অন্তত কাটাকাটি করবেন, ঠিক আছে? কোনো না কোনো ভাবে কাটাকাটি করলে দেখা যাবে যে এখানে মিলে গেছে। সবসময় না, বাট বেশিরভাগ সময়ই পাবেন আর কি। আমি বলতেছি না যে সবসময় এটা ফলো করেন। নাম্বার 18, বোঝাটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি হচ্ছে আমার পারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার 17 সি ছিল শারমিন, ভেরি গুড। ইমা আক্তার বলছো সি, একই জিনিস, নাম্বার বলো নাই কোন প্রশ্নের। আচ্ছা, ক্যাম্পবেল নোস দ্য ট্রুথ দ্যাট লিসা ইজ দ্য ওয়ান ড্যাশ দ্য বস ট্রাস্টস মোর। আচ্ছা, কে জানে? ক্যাম্পবেল নোস, তাই তো? জি। কে ট্রাস্ট করে? বস ট্রাস্ট করে কাকে? লিসা। লিসাকে। লিসাকে। লিসা কে, তাই তো? তাহলে হুম হুম। হবে। হোম হবে। তাহলে লিসা সে, ও আবার এখানেও আছে লিসা ইজ, এখানেও মিলে গেছে, ঠিক আছে? তো লিসা ইজ, লিসা সে যাকে বস ট্রাস্ট করে। ওকে, আর যদি থাকতো যে লিসা সে যে বসকে ট্রাস্ট করে বা যিনি বসকে ট্রাস্ট করেন, তাইলে আমরা তাহলে সেখানে হু হুম হবে। বসাইতাম। হ্যাঁ। ক্লিয়ার? জি হুমের ভাইয়া। ব্যাপারে ঝামেলা হবে না নাকি? হবে? এটা নিয়ে অনেকেরই ঝামেলা থাকে, বাট এটা আসলে ওই যে অনেকটা পিন পয়েন্ট ইরোর দেখার মতো, যে পিন পয়েন্ট দেখলে যেমন আমরা ভয় পাই, আমরা মনে করি যে পিন পয়েন্ট পারি না, হুমের ব্যবহারকেও আমরা মনে করি যে আমরা মনে হয় পারি না, বাট অ্যাকচুয়ালি পারি। ঠিক আছে, এই 2% মানে মানে আর কোনো ঝামেলা থাকার কথা না আপনাদের। কারো কোনো ঝামেলা থাকলে তারপরেও বলেন, এটা নিয়ে পরে আলোচনা করতেছে। রবি ইজ দ্য বয়, আচ্ছা করেন, এটা আরেকটা আছে, রবি ইজ দ্য বয়
ড্যাশ সাকিব ওয়ান্টেড টু সিং, কিছু করবো না, অর্থ বুঝি না কি হয়েছে না হয়েছে। রবি ইজ সাকিব হুম ওয়ান্টেড, ঠিক আছে সবকিছু। হুম যাকে সাকিব চাচ্ছিল যে মানে গান গান গেয়ে গাও। শোনাবে, কি করবে না করবে এটা পরের হিসাব, ঠিক আছে। তাহলে সি নাম্বার বসবে 19। আসেন 20, গিভ মি দ্য বুকস, গিভ দ্য বুকস টু, এটা ক্লাসে করানো হয়েছে তোমাদেরকে, বলো ঝটপট বলো। ওয়েবার। কেন হুএভার বসবে, হু কেন না, এটা ব্যাখ্যা দাও প্রত্যাশা। কারণ তো এটা হচ্ছে নির্দিষ্ট না ভাইয়া, যে কেউ মানে হুম অনেকের মধ্যে যার দরকার তাকে দিতে বলেছে এই জন্য। হুম হুম যেহেতু নাই বলা, সেই জন্য আমরা হু দিব না, ডিরেক্ট হুএভার দিব, তাই তো। জি। নাইস, অ্যান্টিসেডেন্ট নাই থাকলে ওকে। তো এটা একটু খেয়াল রাখেন, মানে অপশন যেহেতু আসবে হঠাৎ করে মনে হবে হু দিয়ে দেই, বাট একটু তাকাবেন যে হুএভার আছে কিনা, কোনো কারণে সেটাকে বসানো লাগবে কিনা, তাকাইলে হবে। নাম্বার 21, এটা করেন। ইন ড্যাশ কান্ট্রিজ লাইক আওয়ার্স মোস্ট পিপল, আচ্ছা কান্ট্রিজ জাস্ট মার্ক করে যাবেন যখন ফিলিং দ্য গ্যাপস দেখবেন। এই টাইপের প্রশ্নগুলো আর ইউতে বেশি হয়, প্রত্যাশার আশেপাশের এলাকায় যেসব ইউনিভার্সিটি ওইসব এলাকায় এগুলো প্রশ্ন বেশি হয়, তাই না? জি গতবার ভাইয়া। এরকম প্রশ্ন দেখছো না প্রত্যাশা, যে হ্যাঁ ছিল। এই ধরনের প্রশ্ন যখন আমরা যাব, নিচের ক্লু দেখার আগেই আমরা প্রশ্নটাকে একবার একটু কাটাছেড়া করার চেষ্টা করবো। যেখানে নাউন আছে, কান্ট্রিজ মানে নাউন, তার মানে নাউনের আগে কি বসে জানি আমরা, অ্যাডজেক্টিভ বসে। জাস্ট বসে। এইটুকু মাথায় রেখে যাব, তার মানে অপশনে যাই আছে তার মধ্যে একটা অ্যাডজেক্টিভ ফর্মটা বসার সম্ভাবনা আছে। তারপর পড়তেছি মোস্ট পিপল আর ড্যাশ, আচ্ছা এখানে আর আছে, আর এর পরে পৃথিবীতে কি কি হইতে পারে, আমাদের কি কি পড়ছি আমরা, আর এর পরে কি কি হইতে পারে। ভার্বের আইনজি। আরে ভার্ব না আইনজি হবে, অথবা ভার্ব থ্রি হবে, প্যাসিভ হইলে হইতে পারে না, প্যাসিভ বলে সেটা। ভার্ব থ্রি হবে, অথবা ভার্ব থ্রিটাই অ্যাডজেক্টিভ হইতে পারে, মানে আচ্ছা ভার্ব থ্রি না অ্যাডজেক্টিভ হইতে পারে, ইউ আর ফাইন, ইউ আর ফুল, পিপল আর ফাইন, পিপল আর ফুল, হইতে পারে না, পিপল আর হুম ম্যাড। হতে তাহলে পারে। এই তিনটা হইতে পারে, তাহলে আমি অপশনে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ, আর একটা জায়গায় অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব থ্রি কিংবা আইএনজি। তারপরে যদি আমি কিছু নাও পড়ি, ধরো আমি অর্থ বুঝি না, কিছু পারি না ইংরেজির, বাট এইটুকু তো আমি পারি নাকি, যে ইংরেজির অর্থ যে জানে না সেও তো অন্তত এই তিনটা রুলস ক্লাসে পড়ে জানে নাকি, জানে না, জানে। তাহলে এবার মিলাও, ডেভেলপিং ডেভেলপিং ডেভেলপস, ডেভেলপস কি ভার্ব, মানে কোনোদিন অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, না। নাই। তাহলে এটা যেহেতু নাই, এটাও কেটে দিই, তাকাবোই নারী দিকে। আচ্ছা, তাহলে ডেভেলপিং ডেভেলপিং ডেভেলপিং, যেহেতু ভার্ব ফোর আলাদা করে বসে মডিফাই করতে পারে কাউকে এবং নন ফাইনাইট ভার্ব হিসেবে সেটা অ্যাডজেক্টিভই হবে, তাহলে বাদ বাকি তিনটাই টিকতেছে। ওকে, তাহলে কান্ট্রি কেমন, ডেভেলপিং কান্ট্রি, সারা জীবন পড়ছো ডেভেলপিং কান্ট্রি, ওকে, বানান টানান তো ভুল নাই, ওকে ঠিক আছে, তিনটাই টিকতেছে। এবার আসেন পরেরটায়, ভার্ব না আইএনজি হওয়ার কথা। আচ্ছা, মোস্ট পিপল আর ড্যাশ, এবার অর্থ বুঝতে হবে একটু। মানুষজন ড্যাশ আর ড্যাশ উইথ আর্নিং দেয়ার ডেইলি ব্রেড লিভিং লিটল, আচ্ছা সব বাদ দেন, এটুকু বাদ দেন, শুধু এইটুকু যে মানুষজন তাদের দৈনন্দিন যে ইনকাম সেটা করার মধ্যেই সীমাবদ্ধ, এই অর্থটুকু বুঝছেন না মোটামুটি। হুম। মানে এটা কি হ্যাঁ অ্যাক্টিভ অর্থ দিচ্ছে নাকি প্যাসিভ অর্থ দিচ্ছে? মানে অ্যাক্টিভ। কেউ যখন সীমাবদ্ধ থাকে তখন নিশ্চয়ই মানে আর মানে অকুপাইং উইথ এরকম তো বসবে না, আইনজি তো বসবে না, অ্যাক্টিভ তো না, না না প্যাসিভ হবে। একটা আউট। আচ্ছা, এইবার পরেরটা আপনার জন্য ইজি করে দিচ্ছে, এখানে একটা ইজ দিয়ে, আর এর পরে কখনো ইজ হয়, না, হবে না। না। হয় না, আউট। তাইলে এখানে ওই যে ভার্ব ওয়ান আইএনজি মাত্রা চলে গেল, এখানে হয় ভার্ব থ্রি বসবে নাহলে অ্যাডজেক্টিভ বসবে। আমার জন্য এটা ভার্ব থ্রি দেয়াই আছে, এইটা ওই আর প্লাস ভার্ব থ্রি এবং এটা নিজে এখন অ্যাডজেক্টিভ হিসাবেই বসছে। সো এ নাম্বারই হচ্ছে রাইট। কিছু পারি না, কিছু বুঝি না, কিন্তু আমি যা জানতাম, যতটুকু আমার যোগ্যতা আছে জানার, ততটুক দিয়ে আমি অন্তত অ্যান্সারটাকে বের করে নিয়ে আসতে পারছি। সাব্বির, প্রসেসটা কি বুঝছেন এবার ভাইয়া? সাব্বির, এটা হাত তোলো তো ভাইয়া। সাব্বির হাত তুলো একটু, সাব্বির, সাব্বিরের রোল নাম্বার হচ্ছে, হ্যাঁ, 1263। এখন কি বুঝছো সাব্বির? হ্যাঁ ভাইয়া। তখন বুঝো নাই কেন? ভাইয়া মানে তখন কোন, তো বুঝতে। মানে তখন মানে বি অ্যান্সার দিলে আমি দেখলাম, জি। ওই আর এর সাথে এটা মিলাচ্ছিল অর্থ না পড়েই, তাই তো? জি ভাইয়া, আমি ওইটা বুঝতে পারি না যে প্যাসিভে ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট মানুষদের অবস্থাটা চিন্তা করো, যে লোকেরা এইরকম ভাবে থাকে, তাহলে কারো দোষ গুণ অবস্থা থাকে মানে তো কোন একটা অবস্থায় আছে, সেটাকে আমরা কি বলি সবসময়, অ্যাডজেক্টিভ বলি না? জি ভাইয়া। যখন কোনো দোষ গুণ অবস্থা পরিমাণ বর্ণনা করবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হওয়ার একটা বড় শর্ত হচ্ছে যে সে ভার্ব থ্রি হবে, কারণ সে পার্টিসিপল হয়ে যাবে। তারপর আমার ক্লাসে বলছিলাম যে কোনো পার্টিসিপল ফাংশনালি অ্যাডজেক্টিভ হইতে পারে, রাইট? মনে আছে জি তো? ভাইয়া। হ্যাঁ। ওকে, ভেরি গুড, এগুলো একটু চিন্তা করবে এরপর থেকে। সাব্বির, সাব্বির তুমি থাকবো আমাদের সাথে। আচ্ছা।
22 নাম্বার, দ্য ট্রেডিশনাল স্ট্রাকচার অফ সোসাইটি অফেন ড্যাশ গার্লস। আচ্ছা, সহজ করে দিছি প্রশ্নটা, এখানে সোসাইটিজ দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ধরেন সোসাইটিজ, এটা যদি থাকতো তাহলে কি দিতাম? সাবজেক্ট কোনটাকে ধরতাম, সোসাইটিকে নাকি কাকে ধরতাম? দ্য ট্র্যাডিশন, দ্য হ্যাঁ, স্ট্রাকচার। স্ট্রাকচার। ঠিক আছে, কোন ধরনের স্ট্রাকচার? আমরা ওই যে আমাদের প্যারাগ্রাফের ক্লাসে, মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুই ব্যাচেই তো তোমরা পড়ছো, প্যারাগ্রাফে আমরা কন্ট্রোলিং আইডিয়া ধরতাম, মনে আছে আমাদের? হ্যাঁ, হ্যাঁ কন্ট্রোলিং ভাইয়া। আইডিয়া, যে কোনটাকে কন্ট্রোল করতেছে বাক্যের, মানে কন্ট্রোলিং আইডিয়াটা ধরার সিস্টেমটাই হচ্ছে এই জায়গাগুলোতেও, যে আমি সাবজেক্ট কোনটা, সব পুরোটাই কি সাবজেক্ট? এটা কোর সাবজেক্ট আছে না, কন্ট্রোল করতেছে যেটা, পুরাটাই সাবজেক্ট। আর ট্রেডিশনাল স্ট্রাকচার অফ সোসাইটি এটা পুরাটাই সাবজেক্ট, ট্রু। বাট মূল জায়গা কোনটা? আমি যদি সোসাইটি ফেলে দেই, ট্রেডিশনাল ফেলে দেই, টিকে তো থাকবে একটা ওয়ার্ড অন্তত, তাহলে দ্য স্ট্রাকচারটা টিকে থাকে, এটা হচ্ছে মূল সাবজেক্ট, কোর সাবজেক্টের জায়গা। বুঝা গেছে? কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড বলি, বাজওয়ার্ড বলি, যে যাই বলি, যখন বলি, দাঁড়াও তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আবার অনেকে আমরা এটা মনে রাখি হচ্ছে যে প্রিপোজিশনের আগে সাবজেক্ট হিসাবে কাজ করবে, এটা মনে রাখলে আমি মানে আমি প্রায়ই বলি যে এটা মনে রাখো না, কারণ এটা মনে রাখতে গেলেই ফ্র্যাকশনে যা ধরা খাবা। দ্য 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ডান না বলে তখন আর ডান বলবা, কারণ অফের আগে যেটুকু আছে ওইটুকু নেবো, তো মাথায় এটা থাকবে না। তো এটা মনে রাখা না রাখাই বেটার, যে অফের আগে সাবজেক্ট বসে সব সময়। এটা মনে না রেখে বরং আমরা জাস্ট খুঁজবো যে আমি স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, তাহলে কি হবে? এই সোসাইটির স্ট্রাকচারটা কি করে? বাধাগ্রস্ত করে। তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, পুরানো রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই রুলস, হিন্ডার্স। হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এটা কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বটাও হিন্ডার্স। সিঙ্গুলার বসবে। হিন্ডার্স তাহলে হবে। হিন্ডার্স, হিন্ডারিং ভার্বের সাথে কিছু নাই। যদি ইস থাকতো তাহলে হইতে পারতো, আর হবে না, যেমন এখানে আর না থেকে ইস থাকলে হইতো, এটা এস হলে হইতো, যেটা আছে নিচে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছো? জি ভাইয়া। Number 23. Many students today are reluctant to study because they dash they see practical life. আচ্ছা, তোমরা কয়েকদিন ধরে হচ্ছে, মানে আমি গ্রুপে দেখতেছিলাম যে ওই যে ইয়ার ক্লাসটা নিয়ে ব্যস্ত ছিলাম, কি বলে যে টফেলস এর ক্লাসটা কবে হবে, সেই আমি এটা একটু ইচ্ছা করেই পরে রাখছিলাম, ঢাবিতে এই ধরনের প্রশ্ন খুব একটা হয় না টফেলস থেকে, বা অত বড় বড় ধরনের প্রশ্ন খুব কম হয়। বাট এই প্রশ্নের প্যাটার্ন পুরাটা অ্যাকচুয়ালি বেসড অন টফেল। আমি জাস্ট ওইখান থেকে ক্যারেক্টার গুলাকে বাংলায় দিছি, সিনারিও গুলাকে বাংলাদেশের রাখছি, বাদ বাকি সবকিছুই হচ্ছে মানে ওই বেসড। সো মোটামুটি এই প্রশ্ন যাদের সলভড, আমার বিশ্বাস যে রাবি চবির কোনো ইয়াতে গ্রামারে আটকাবা না। আর ঢাবির প্রশ্ন তো সবচেয়ে সহজ হয়, এটা যদি আমি প্রত্যাশারে জিজ্ঞেস করি তাহলে প্রত্যাশা স্বীকার করতে বাধ্য। প্রত্যাশা, যতগুলা জি পরীক্ষা দিছো গত বছর সবচেয়ে সহজ প্রশ্ন কোনটা হয়েছে? ঢাবির ভাইয়া। ভাবের কোশ্চেনই সহজ ছিল। কিন্তু 24-এর বাচ্চাদের এই কথাটা মানাইতে পারবা না, জিজ্ঞেস করো এরা বলবা না না, অবস্থা খারাপ এক একজনের। যাই হোক, ওদেরকে ভাইয়া একটু জ্ঞান অনেক পরে এরাও দিয়ে রিয়েলাইজ করে ফিল ভাইয়া। করবে। পরীক্ষা দিয়ে রিয়েলাইজ করবে যে বিইউপির চেয়ে মানে কয়েকশো গুণ সহজ হবে আর কি। আচ্ছা, হ্যাঁ। many students today are reluctant to study। আচ্ছা, স্টুডেন্টরা রিলাক্টেন্ট, আর এরপর অ্যাডজেক্টিভ বসছে, মেনি স্টুডেন্টস ওকে আর রিলাক্টেন্ট স্টাডি বিকজ দে ড্যাশ টু সি। তারা দেখো কয়েকটা ক্লু আছে এখানে, টু সি বসছে, টু প্লাস ভার্ব ওয়ান বসছে, তার মানে তার আগে সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব বসবে মাস্ট, এমন কিছু একটা ফাইনাইট ভার্ব বসবে যার পরে সাধারণত টু প্লাস ভার্ব ওয়ান বসে। তাহলে প্রশ্ন আমরা বাস করতেছে কোথায়? রাইট ফর্ম ভার্বসের দুই একটা জায়গা ছিল যেখানে কিছু কিছু ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান আইএনজি হয়, কিছু ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান হয়। এই জায়গাগুলো বাস করবে না আমাকে। এইবার নিচে চলে আসেন, দেখেন ফেল ফেল ফেল, আপনারা সহজ করে দিছে, একটাই ভার্ব রাখছে। এখন আপনি কি করবেন? শুধু বাইসা বাইসা ভার্ব ফাইনাল ভার্বটা নেবেন। ফাইনাল ভার্বের মধ্যে ভার্ব ওয়ান আইএনজি বসবে না, হু বসার কোনো অপশন নাই, কারণ এখানে হচ্ছে আমার ক্লজ মেকার দিলে আবার আরেকটা ভার্ব দিতে হবে কোথাও। টিকে থাকতে হচ্ছে ফেইলস আর ফেইল। এখন এখানে দে হচ্ছে সাবজেক্ট, তাহলে কি ফেলস বসবে? না, ফেইল হবে। হবে ফেইল তো। হবে, সেই নাম্বার। দ্যাটস ইট। সো সাব্বির, তুমি তো জি কথা ভাইয়া, কও না, কথা কও না কেন? বলছি তো ভাইয়া। হুম, বুঝছেন এটা? হ্যাঁ ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। আচ্ছা, 24, দ্য পয়েম টাইগার। গতকালকে এটার প্রশ্ন আসছিল, জুক্সটাপোজিশন বুঝেন নাই অনেকেই, ওইটাই হচ্ছে জুক্সটাপোজিশন সংজ্ঞা। তাহলে আসেন, দ্য পয়েম টাইগার ড্যাশ সেভারাল ইনস্ট্যান্স। আর কোনো দিকে আমি যাব না, আমি টাইগারকে পাইছি। কন্টিনিউ। দ্য পয়েম, মূলত টাইগারও সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য পয়েম। তাহলে এই পয়েমটা আমি যদি টাইগার কেটে দেই, তারপরও থেকে যাচ্ছে দ্য পয়েম ড্যাশ,
তাহলে পয়েম সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্ব কি হবে ভাইয়া? প্লুরাল হবে, সরি সিঙ্গুলার হবে। ভাইয়া ভাইয়া সরি, ভুল করে বের হয়ে গেছে মুখ থেকে। কন্টেইনস, কন্টেইনস, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ওকে, ধরো উম, আচ্ছা, যদিও পরে হোয়ার আছে, নাহলে এটা একটু পেঁচাইতাম, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। ইন কেস যদি অন্য জায়গায় একটা ফাইনাইট ভার্ব দিতাম তাহলে কন্টেইনিং বসতে পারতো, যাক ওটা নিয়ে পেঁচাচ্ছি না, ওটা পরে পেঁচাবো না একদিন। নাম্বার 25, দিস প্রেসিং ইস্যু ড্যাশ, যেহেতু তিনটা আছে, ইস্যু প্রেসিং দিস, তাহলে এখানে ভার্বটা প্লুরাল হওয়ার সম্ভাবনা আছে নাকি সাব্বির? না, সিঙ্গুলার সাব্বির, হবে ভাইয়া। হ্যাঁ, কেন সিঙ্গুলার হবে? এখানে তো তিনটা আছে, এক দুই তিনটা ওয়ার্ড যখন থাকে, তিনটা ওয়ার্ড মিলে প্লুরাল হয়ে যায় না সাবজেক্ট? ভাই এখানে সাবজেক্ট তোমরা প্লুরাল হলে তো ভার্ব প্লুরাল। নির্দিষ্ট বোঝাচ্ছে নাকি? কোনটা? প্রেসিং এবার ইস্যু। আমি প্রেসিমো কাটা দিলাম, দিসও কাটা দিলাম, মানে দিস তো লাগবে অন্তত। দিস ইস্যু সমস্যা আছে, একটা ইস্যুই তো বোঝাচ্ছে নাকি? প্রেসিং জি দিয়ে জাস্ট ইস্যুটাকে মডিফাই করছে, আর তো কিছু না। ইস্যু একটা নাউন, তার আমরা মডিফাই করছি, প্রেসিং ইস্যু। আর কিছু আছে? না ভাই। নাই। তাহলে একটাই সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবেই বসবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট বসলে কি ভার্ব প্লুরাল বসে? বসে না, ভার্বটা সিঙ্গুলার বসাইতে হবে। তাহলে কি বসাবো ভাইয়া? ডিমান্ডস। কোনটা? বি। ডিমান্ডস। ডিমান্ডস, ডিমান্ড না, হ্যাঁ। আর ডিমান্ডিং হবে না, ইজ থাকলে হইতে পারতো সি নাম্বারটা। ওকে, 25D, নাইস। আব্দুল্লাহ, সরি আমাতুল্লাহ, আচ্ছা, নওশিন, ইমা, আশরাফুল, গুড। আসেন 26, স্পেন্ডিং হ্যাবিটস ইন মডার্ন সোসাইটি ইজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই ক্যাপিটালিজম। আচ্ছা, এটাও পিন পয়েন্ট ইরোর, কিন্তু পিন পয়েন্ট ইরোর দেই নাই আর কি। আহ, পরীক্ষার হলের যিনি প্রশ্নকর্তা, তিনি যদি আমার মতো ভালো হইতেন তাহলে তোমাদের জন্য সুবিধা হইতো, তাই না? জি আচ্ছা, ভাইয়া। এখানে মূলত ছিল স্পেন্ডিং, তারপর হচ্ছে হ্যাবিটস, মানে এইখানে এ, এইটুকু বি, এইটুকু সি, আর এইটুকু হচ্ছে হয়ে গেল। হ্যাঁ, এটা ইনফ্লুয়েন্সড হবে, ইনফ্লুয়েন্সড। এইটুকু হচ্ছে ডি। না না, এবার অ্যান্সার করেন, এবিসিডির মধ্যে কোনটা ভুল, কেন ভুল ব্যাখ্যা দিবেন আমাকে। সাব্বির, ব্যাখ্যা দিবা ভাইয়া? ভাইয়া সি নাম্বারটা মনে হয় আর হবে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ বললাম সি নাম্বারটা। কি বুঝো নাই? তামান্না, কি বুঝো নাই? আমাতুল্লাহ, তামান্না, কি বুঝো নাই? কত নাম্বার বুঝো নাই ভাইয়া? নাম্বার না বুঝলে তো বলবো না, মানে বুঝতে পারবো না যে আমরা তুমি কত নাম্বার বুঝো নাই। সাব্বির কোনটা বলো, মানে এটা এটা বুঝো নাই ভাই বললাম তো এটা সি নাম্বার, ইজ হবে না আর হবে। প্যাসিভ কেন আছে। ভাইয়া? স্পেন্ডিং সোসাইটি আছে হ্যাবিট। না, সোসাইটি আছে তো, তাহলে তো ইজি হবে, ঠিকই তো আছে। না ভাইয়া, তাহলে এখানে আপনার হ্যাবিটস। হ্যাবিটস হচ্ছে আমাদের সাবজেক্ট, যেহেতু হ্যাবিটস সাবজেক্ট, এটার সাথে আমাদের হচ্ছে আর বসার কথা, রাইট? সো ইজ না হয়ে যদি আর হতো তাহলে এটা ঠিক হইতো। যেহেতু ঠিক না, আমাদের বলছে কোনটা নট রাইটলি প্লেসড, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, জি নাইস। আচ্ছা, ওকে, নাম্বার 27, dreams are integral to human existence from the very first day of life and the final moments. Dreams dash define, এটা মানে তোমাদের কালকে ইয়াও আসছে, প্যারাগ্রাফ আসছে না? ভাইয়া স্পেন্ডিং, স্পেন্ডিং হ্যাবিট দিলেও হতো না? মানে হ্যাবিটস, হ্যাবিট, মানে মানে হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাবিটের জায়গায় শুধু হ্যাবিট দিলেও তো হতো। ধরো হয়তো, কিন্তু তাতে করে তো মানে বাক্য যেটা হয়ে গেছে অলরেডি, স্পেন্ডিং হ্যাবিটস সাবজেক্ট হিসেবে থাকে নাকি থাকে না? থাকে। থাকে তো, হুম। তাহলে সেই জায়গায় ইজ ভুল। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝছো? ভাইয়া। হুম। মানে একটা ভুল হয়ে গেলে আর আমাদের পেছনে ফেরার দরকার না যে আরেকটা কি ভুল হইতে পারতো না, ডেফিনেটলি পারতো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে 25 বুঝি নাই, না বুঝার কিছু নাই। এইখানে এইটা পুরাটাই একটা সাবজেক্ট, দ্য প্রেসিং ইস্যু, ইস্যুকে বোঝাচ্ছে। ইস্যু যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার, এই জন্য ডিমান্ডস বসছে, ভার্ব সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস বসলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। জান, এবার 27 কই ছিলাম? বলেন বলেন। ড্রিমস আর ইন্ট্রিগাল টু হিউম্যান এক্সিস্টেন্স ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে টু ড্রিমস ড্যাশ। আচ্ছা,
এইখানে খেয়াল করো, বাক্য ছোট করার সংক্ষিপ্ত করার ওয়ে কি? এই এই পুরা বাক্যে ধরেন এইটুকু তো ফুল স্টপ, এখানে আর কোনো প্রশ্ন নাই আমাদের, প্রথমে কেটে দিলাম, তাই না জি কানিস? আচ্ছা, জি এবার আসেন, তাইলে এইখান থেকে ফ্রম এই পর্যন্ত বাক্যের সাবজেক্ট কোনটা ইন ভেরি এই পুরোটুকুর মধ্যে? ফ্রম সাবজেক্ট? সাবজেক্ট না। দ্য ভেরি না ফার্স্ট ডে ড্রিম সাবজেক্ট না। ড্রিম অফ লাইফ সাবজেক্ট না। ড্রিম সাবজেক্ট। ড্রিম তাহলে বাদ হুম বাকিটুকু হচ্ছে একটা ফ্রেজ, দিলাম কেটে এইটুকু। মানে আমার বাক্যের মধ্যে এত হাবিজাবি জিনিস আমি মাথায় ঢুকাবো না, যা দরকার আমার এইটুকু ঢুকাবো। তাহলে ড্রিমস হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল সিঙ্গুলার ড্রিম সিঙ্গুলার, প্লুরাল এখানে ভাইয়া ইয়েস আচ্ছা তো ড্রিমস প্লুরাল, তাইলে ভার্বটা প্লুরাল বসবে, দ্যাটস ইট, শেপ। করতে হবে ওকে, জি আচ্ছা। ভাইয়া এখন আর শেপিং কেন না? আর শেপিং না হচ্ছে এই যে উপরেরটুকুর কারণে। এই যে উপরেরটুকু যে বলছে ফ্রম দ্য ভেরি ডে, ঠিক আছে, তার মানে এটা আর শেপিং না, এটা নর্মাল রেগুলার কথাবার্তা বোঝাচ্ছে, তোমার আমার জীবনে না, প্রত্যেকের জীবনে। তাহলে এটা একটা ইউনিভার্সাল কথা। ইউনিভার্সাল কথা যেহেতু, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ভার্ব ওয়ান হবে, ঠিক আছে। আচ্ছা, কে এইচ রায়হান। রায়হান তুমি অ্যান্সার দাও না, তুমি ড্রিমস বলছো, অ্যান্সার দিও, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এটা তো এন্ড এর আগে প্যারালালিজম তো হলো তাই না? যেমন, এই যে শেপ আবার ডিফাইন দুইটা তো ও হ্যাঁ সিমিলার। হ্যাঁ, এটাও দেখা যায়, আমি তো ওইদিকে তাকাই নাই। এখানে যে ডিফাইন শেপিং কেন হবে না, এটার কারণটা হচ্ছে এটাই, যে মূলত এটা, হ্যাঁ, ডিফাইন, ঠিক আছে, নাইস। নাম্বার 28, রিসেন্টলি উই ড্যাশ দ্য প্রিভিলেজ টু অফ স্পটিং দ্য গ্লোরিয়াস জুলাই রেভলিউশন আনফোল্ড ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, আমরা আমাদের, আচ্ছা আচ্ছা, ওকে, বলেন কি হবে দেখি। রিসেন্টলি উই ড্যাশ, ওই বাক্যে ভার্ব আছে? ওইটা আছে? অ্যাড হবে না না ভাইয়া? ভাইয়া হেড হবে, ভার্ব নাই, আর তাহলে তো সাবজেক্ট কোনো আছে, ভার্ব ভার্ব নেই। নাই। তাহলে হুম যদি হু দেই, তাইলে এখানে একটা ক্লজ মেকার দিলে এই পাশেও একটা ফাইনাইট ভার্ব লাগবে, এই পাশেও একটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু এই পাশে তো অলরেডি আমার ফাইনাইট ভার্ব নাই, তাহলে হু বসবে না, আউট। হ্যাভিং কখনোই ফাইনাইট ভার্ব হয় না। ডিড ফাইনাইট ভার্ব হয়, কিন্তু এই বাক্যে ডিড এর কোনো প্লেসমেন্ট নাই, আছে? না শুধু মানে না কিছু করছি বলে কিছু নাই, অবজার্ভ করছি বা এরকম, তাহলে এটাও বসতেছে না। তাহলে একমাত্র হ্যাড, যা আমাদের ছিল বা হয়েছে আছে এরকম অর্থে, তো উই হ্যাড দ্য প্রিভিলেজ। রিসেন্টলি হলে যদিও হ্যাভ বসে, কিন্তু আমরা দেখবো যে এখানে মানে একটু পাস্ট দিছে, দ্যাটস ওয়াই এখানে ভার্ব টু বসাইছি আমরা রিসেন্টলিকে। ওকে, কোথায় হ্যাড কোথায় ডিড, এটাতে প্রবলেম হয়। প্রবলেম হবে কেন? ডিডের পরে ডিড যদি অক্সিলারি হিসাবে বসে, ডিড অক্সিলারি বসলে তারপরে ভার্ব ওয়ান বসবে, সো যেখানে ভার্ব ওয়ান পাবো তার আগে যদি কোথাও ফাঁকা থাকে সেখানে ডিড বসছে কিনা বা ডু বা ডাজ বসছে কিনা সেটা দেখবো। ডিড বসবে নিশ্চিত হব তখনই যখন আমরা দেখবো এই লাস্ট বা প্রিভিয়াস দিয়ে যে একটা সৌরজগৎ আঁকানো ছিল, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, এই জিনিসটা বসবে। আর হ্যাড বসবে হচ্ছে যখন আমরা দেখবো তারপরে ভার্ব থ্রি থাকে। কখনো কখনো হ্যাড নিজেই ভার্ব ওয়ান হয়ে বা সরি ভার্ব টু হয়ে বাক্যে বসতে পারে, যখন হ্যাভের পরিবর্তে হ্যাভ ভার্ব ওয়ান এবং হ্যাভ ভার্ব টু এভাবে বসে। আচ্ছা, নাম্বার 29, থ্রুআউট দ্য হিস্ট্রি ইন্ডিভিজুয়ালস ড্যাশ in dash inscripted their names into the pages have often dash great hardship. আচ্ছা, আসেন, প্রথম কথা হচ্ছে বাক্যে ভার্ব কই কই আছে। আচ্ছা, এখানে একটা ভার্ব থাকতে পারে, আমরা এটাকে ভার্ব থ্রি ধরলাম, যদি আমরা আগে অক্সিলারি দেই তাইলে, আচ্ছা অক্সিলারি নাই, তাহলে ধরেন অক্সিলারি দিলে এটা একটা ফাইনাইট ভার্ব হবে একটা, তাই না? জি আচ্ছা, এইখানে একটা অক্সিলারি আছে, কিন্তু পরে একটা ভার্ব থ্রি দরকার, সেটা দিলে এইখানেও একটা ফাইনাইট ভার্ব তৈরি হবে। তাহলে একটা ফাইনাইট ভার্ব, এইখানে একটা ফাইনাইট ভার্ব পসিবল যেই বাক্যে, সেই বাক্যে নিশ্চয়ই একটা ক্লজ মেকারও লাগবে, ক্রস মেকার লাগবে। ডি নাম্বার লাগবে না? হবে। হুম দাঁড়াও না, যদি লাগে তাহলে এই দুইটা আউট, কারণ হ্যাভিং দিলে ইনস্ক্রিপ্টেড মিলতেছে না এখানে, হ্যাভ এর পরে সে এন্ডুরিং মিলে না। আচ্ছা, হুম এখানে হ্যাভ দিলে ইনস্ক্রিপ্টেড মিলে, এইখানে ইন্ডুরড মিলে, কিন্তু কোনো ক্লজ মেকার নাই মাঝখানে, সো এটা ক্লজ মেকার না থাকার কারণে আউট। এবার আসেন, হু হ্যাভ
ওইটা মিলছে, কিন্তু এইখানে হ্যাভ এর পরে সে ইন্ডুরিং মিলতেছে না। এখানে হু হ্যাভ, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এখানে যদি হ্যাভ বসাই, দেখেন হ্যাভ বসাইলাম তাহলে ভার্ব থ্রি মিলছে। এইখানে অলরেডি হ্যাভটা আছে, শুধু লাগবে হচ্ছে একটা ভার্ব থ্রি, এন্ডিওর্ড। মিলছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি দুই ভাইয়া। নাম্বার রাইট অ্যান্সার। আমি বাক্যের অর্থ পারি না, বুঝি না ইংরেজি আমি, কিন্তু তারপর আমি মিলাইতে পারলাম, কারণ আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা ক্লাস করছি ঠিকঠাক। ঠিক আছে? প্রশ্ন পড়তে আমার দাঁত ভেঙে যায়, তারপরেও তো উত্তর পারা যায়। প্রশ্ন পড়তে তো আমারও দাঁত ভাঙছে, কিন্তু উত্তর তো পারছি। আর বিশ্বাসটা করতে হবে যে প্রশ্ন আমি পারবো, এটা হচ্ছে পার্থক্য পারা আর না পারার মধ্যে। আচ্ছা, পরেরটা নাম্বার 30, অ্যাডমিশন পিরিয়ডস। হ্যাঁ বসবে 28, আমরা 30-তে আছি। হ্যাঁ, অ্যাডমিশন পিরিয়ডস ড্যাশ উইথ স্ট্রেস এন্ড অ্যাংজাইটি। আচ্ছা, মেকিং, এখানে মেকিং আছে, সো এটা একটা নন ফাইনাইট ভার্ব। হুম। তাহলে বাক্যে একটাই ফাইনাইট ভার্ব দরকার এইখানে সাবজেক্টের পরে, তাই না? আসেন, তাহলে হুইচ যদি দেই তাহলে মিলবে না, কারণ এটা ক্লজ মেকার, আগে পরে দুইটা ভার্ব লাগবে, রাইট? আচ্ছা, বিং ফিল্ড দিলে মিলতেছে না, কারণ ফাইনাইট ভার্ব হয় নাই। তাহলে আর ফিলিং অথবা আর অফেন ফিল্ড। ওকে, দুইটা, এটা হচ্ছে অ্যাক্টিভ টোন আর এটা হচ্ছে প্যাসিভ টোনে আছে। এখন বাক্য পড়ে দেখেন, প্যাসিভ টোন চাইছে না অ্যাক্টিভ টোন চাইছে, তাইলে প্যাসিভ বুঝবেন। হবে। কারণ কি, অ্যাডমিশনের সময়টা পূর্ণ এমন অবস্থা বোঝাচ্ছে, তাই না? যে ওই সময়টা ভরে থাকে বা ওই সময় এই হয়, তার মানে হ্যাঁ। অন্য কেউ এসে করে, আমরা করি না। ঠিক আছে? এখন ইজি লাগে, এক্সামে দেওয়ার সময় প্যারা লাগে, প্র্যাকটিস করেন না, দ্যাটস ওয়াই প্যারা লাগে। প্র্যাকটিস যত বেশি করবেন ভাইয়া, তত প্যারা কম লাগবে। এটাই এটাই পৃথিবীর একমাত্র সত্য কথা। ওকে, তাহলে সি কি হবে? Are often filled. ফিল্ড। ওকে, নাইস। 31, মার্টিন ইজ লেট। আচ্ছা আসেন, এটা পারেন কিনা দেখি। আমাদের কি 5 times 5 টাইমস। সি হবে। দাঁড়াও একটু দাঁড়াও। ওকে ওকে ওকে, হ্যাঁ, সো চলো, মার্টিন ইজ লেট ফর কি হবে? 5 টাইমস, 5 টাইম নাকি? আচ্ছা, এক নাম্বার কথা হচ্ছে ফাইভস হয় না, সো সেটা আউট। আর ফাইভের পর একটু আগে ওই যে ফোর সাকিব পড়ছেন না, মনে আছে? জি। জি ভাই। হুম, তাইলে নামের সাথে যদি বসতে পারে টাইমস। তাহলে তো নিশ্চয়ই টাইমের সাথে বসতেই পারে। ঠিক আছে? তো জি। সে এই বছর, এটাকে মনে রাখবেন কিভাবে আমি বলি, ধরেন যদি এমন হয় সে বাংলা বাংলা বুঝেন তাহলে মনে রাখতে পারবেন, সে এই বছর কতবার ধরেন বাংলায় বললেন যে সে লেট করে আসছে কতবার? 5 বার। 5 বার। 5 বার, 5বারের মতো লেট করছে, এইটা তাহলে বারগুলার বহু বচন হইতে পারে। আর সে লেট করলো আজকে নিয়ে, এবার 5কে পঞ্চম যদি বানাই তাহলে কি আর বারের বলতে হয়? আজকে না, নিয়ে পঞ্চম বার। পঞ্চম বার, 5বারের মতো আর পঞ্চম বার, এইটা মাথায় রাখবেন। যদি ফিফথ টাইম থাকে তাহলে এখানে আর টাইমস বসতো না, বাট 5 টাইমস হতে পারে। ওকে, 32, the task was very easy, however the student dash, বলেন। Too much টুক time to. মাচ টাইম। টাইম সারা জীবন হচ্ছে আনকাউন্টেবল, তাহলে তার আগে মেনি বসবে? মাছ বসবে। না, মাছ আচ্ছা, হবে। কি হবে ভাইয়া? মাছ, মাছ হইতে পারে, হইতে পারতো, বাট যখন এই যে টু সলভ দিছে তখন আমাদের ওই রুলসটা হবে টু টু ড্যাশ, টু ড্যাশ। তাহলে এখানে টু সলভ আছে, টু মাচ টাইম টু সলভ, দুই নাম্বারটা। ওকে, জি। একটু বেশি সময় নিছে, এটা বোঝাচ্ছে একটু বেশি। নাইস। নাম্বার 33, মাই ব্রাদার ইজ আ মিট সায়েন্টিস্ট, সো হি স্টাডিজ ড্যাশ। এটা নিয়েও সমস্যা দেখা দিচ্ছে আপনাদের। আসেন, মিট সায়েন্টিস্ট, যিনি মাংসের সায়েন্টিস্ট, মানে মাংস নিয়ে গবেষণা করেন, তিনি কি কাজ করেন বলেন তো? হ্যাঁ, মাংস নিয়েই কাজ করে। গবেষণা কি কি করেন মাংস? সবকিছু। শুধু মুরগির মাংস নিয়ে কাজ করে? না না, না, সব প্রাণীর মাংস। প্রতিটা অ্যানিমেলেরই। বিফ নিয়েও কাজ করে? হুম। হ্যাঁ। আর কি নিয়ে কাজ করে? ছাগল, ভেড়া, মটন নিয়েও কাজ করে, মানুষ। হাঁস নিয়েও কাজ করে, যে কোনো মরা পাখি,
সেগুলো নিয়েও তো কাজ করতে পারে, তাই না? হ্যাঁ। এই সমস্ত কিছু যখন আলাদা 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 করে বুঝাবে তখন সাধারণত মিট কখনো সিঙ্গুলার হয়, মানে প্লুরাল হয় না। বাট এই টাইপের জায়গা আমরা দেখবো হি ওয়ার্কস উইথ মিটস, মানে নানান নানান দ্রব্য বুঝাচ্ছে, কিন্তু সবগুলো আর তার বলতে পারতেছে না যে হি ওয়ার্কস উইথ মাটনস অমুক অমুক হাবি যাবি। এটা না বলার কারণে এখানে মিটসটা প্লুরাল হইতে পারে, কিন্তু আদারওয়াইজ মিট সবসময় সিঙ্গুলার। একটু পরে আবার এই প্রশ্ন পাবেন, তখন আবার আমার সাথে ঝগড়া করবেন আপনারা। মিট ওয়ার্ডটা সিঙ্গুলার, নর্মালি কখন দেখবেন যে আই লাভ মিট, আপনি বলতে পারবেন না যে আই লাভ মিটস, ওকে। বাট পার্টিকুলারলি কেউ যখন কোনো প্রফেশনে আছে বা এটা সেটা আছে, অন্য কিছু নিয়ে একসাথে কাজ করতেছে এরকম বিষয়, তখন ইট ক্যান ডিসক্রাইব দ্য সিচুয়েশন অ্যাজ মিটস, নট অ্যাজ আ ওয়ার্ড, ওকে। জি জি ভাইয়া। ভাইয়া। করে এটা ভাইয়া। মাথায় রাখেন, একটু পরেই কনফিউশন ক্লিয়ার হবে যখন আবার আবার এটার আরেকটা অপশন আসবে। আচ্ছা, নাম্বার 34, I have learned dash today. Sorry, I have heard. শুনছি আমি, নিউজ শুনছি 1 নাম্বার কথা। তাহলে নিউজ কি কখনো প্লুরাল হয়? না। না। প্লুরাল না হলে কাউন্টেবল ব্যাড হয় না। নিউজ। তা না হলে তার সাথে কি বসবে না? কখনোই মেনি বসবে না। তাহলে মাচ, আর অনেক হইলে টু মাচ, টু মাচ। নট টু। তাহলে আই হ্যাভ হার্ড টু মাচ ব্যাড নিউজ। ব্যাড নিউজ ঠিক আছে, বাট যেহেতু মডিফাই করছে, মডিফাই করতে পারবে। আই হ্যাভ হার্ড টু মাচ ব্যাড নিউজ টুডে, আমি যথেষ্ট খারাপ সংবাদ শুনছি আজকে। আচ্ছা, 35, দ্য ফেমিনিন অফ ফক্স। এইটা নিয়ে দেখি, এটা নিয়ে মানে এটা হাসিনা দাগান নাই তো কেউ কোনোভাবে? না ভাইয়া, এইটা ভিক্সেন। দাগাইলে আমি বুঝতাম যে ভাই আপনি অপশন হাসিনা দিছেন, ও তো মানে এটা তো রাইট হওয়া উচিত। তাহলে আপনার সাথে আমি অন্য ব্যাপারে আলোচনা করতাম। ফক্সেন দিয়ে আমার সাথে আপনার অনেকে তর্ক করতেছেন, ভাই ফক্সেন তো হয়। আছেন এরকম এখানে 2 একজন যে ফক্সেন হইতে পারে? না ভাইয়া, ওই দিন আমি জি দেখলাম দেখো। মানে না গ্রুপেও ভাইয়া, গ্রুপেও ভিক্সেন। আসছে যে ফক্সেন লিখতেছেন। ফক্সেন মূলত ফক্সেরই মানে প্লুরাল আগে ব্যবহার হইতো। ওই যে কালকে ব্রাদার, যেমন ব্রাদার এন্ড করলাম, ওই ফক্সের ফক্সেন হইতো এক সময়। সেইটারে আপনারা বানায় ফেললেন হচ্ছে মানে ইয়া কি বলে, মানে ফেমিনিন, ভিক্সেন হবে। বিচ হচ্ছে ডগ, ডগ থেকে বিচ। ফক্সেন হচ্ছে প্লুরাল ফক্সেরই, এটা হয় না। আর হাসিনারা তো চিনই, ও হচ্ছে আপা। আচ্ছা, নাম্বার 36, আই প্রেফার ড্যাশ বিফোর আই গো টু বেড এভরি নাইট। আচ্ছা, না এটা করেন এবার। A glass of milk. করেন। আচ্ছা, শেষ থেকে আসি। এই মিল্ক নাম্বার হবে না। ওয়াটার, সাধারণত প্রেফারের পরে মিল্ক টু সামথিং থাকে, কিন্তু মিল্কের আগেও কখনো এ বসে না, ওয়াটারের আগেও কখনো সাম বসে না, আনলেস মানে কোনো নির্দিষ্ট কিছু থাকে। আই প্রেফার হ্যাভিং, হ্যাভিং বসতে পারে, প্রেফারের পর আইএনজি বসে, ভেরি গুড, কিন্তু মিল্কের আগে সাম বসে না। আচ্ছা, আই প্রেফার টু ড্রিঙ্ক বসে, কিন্তু মিল্কের আগে এ বসে না। এই যে মানে ডিটারমিনার কোথায় কি বসবে এইটুকুর বিবেচনা আমরা দেখতেছি। মিল্কের আগে যদি কিছু বসে, পুরো একটা ফ্রেজ বসে, যেমন এ গ্লাস অফ মিল্ক, দ্যাটস এই নাম্বারটা রাইট। ওকে, জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ফেসবুকের লোকজন 36A, 36B দিছো কেউ? ও না, এ দিছো, দিছো একজন সম্ভবত, তাসমিয়া হুমায়রা। বি হবে না ভাই, এ হবে। মিল্কের আগে এখন এই বসবে। নাম্বার 37, দ্য ড্যাশ। আচ্ছা, এটা পারবেন, চলেন। ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড এন্ডস উইথ নাউন। নাউন দিয়ে শেষ হয় এমন ইয়াকে বলে নাউন ফ্রেজ বলা হয়, ঠিক আছে? নাউন ক্লজে সবসময় এটা নাও হইতে পারে, আর ভার্ব উল্লেখ থাকবে, সেটা বলে নাই। সো নাউন ফ্রেজ এগুলো আসবে না, এগুলো চটচবির জন্য দিছি 2 একটা। নাম্বার 38, দ্য ফেমিনিন অফ প্রসিকিউটর। আসেন, প্রসিকিউটরের ফেমিনিন খুবই কমন, Prosecutrix. ট্রিক্স বসবে, রাইট? অ্যাক্ট্রেসের বেলায় বসে এটা, আর বাদ বাকি দুটো তো আলাদা আলাদাই, বুঝবে না। এই নাম্বারটা, নাম্বার 39, মাই সিস্টার ইজ বাইং নিউ ড্রেস ইন দ্য স্টোর। নিচের কোনটা কমপ্লিমেন্ট? আসেন দেখি। কমপ্লিমেন্ট মানে সবসময় মনে রাখবেন ভার্ব কমপ্লিমেন্ট, ঠিক আছে? ভার্বের কমপ্লিমেন্ট জানতে চাইছে আপনার কাছে, তো করেন দেখি আপনারা। এই যে A new নিপুণ, dress. তারপরে A কবিতা, new তোমরা dress. জুমে যারা, ফাহমিদা, কোন সুখে এবিসিডি লিখতেছো শুধু শুধু প্রশ্ন নাম্বার না দিয়ে? আমি কি বুঝতে পারতেছি তোমরা কোন প্রশ্নের অ্যান্সার করতেছো? ভাই এত মাস ধরে
ক্লাস করতেছেন এখনো জুমে, মানে আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার করানো শিখাইতে পারলাম না। হ্যাঁ, কোনটা হবে? মানে নিউ শপিং ইন দ্য স্টোর নাকি না, এ নিউ হ্যাঁ, ড্রেস। আর নিউ ড্রেস। নিউ ড্রেস? কারণ কি, কি কিনতেছে এই কথাটাকে বর্ণনা করতেছে হচ্ছে ইজ ইজ ড্রেস। যদি এটুকু কেটে দেই তাও হয়, মাই সিস্টার ইজ বাইং ইন দ্য স্টোর, বাক্য হয়ে যায়। কিন্তু শুধু নিউ ড্রেসটা দিয়ে আমরা কি কিনতেছে এটার কমপ্লিমেন্ট হিসাবে এটাকে আমরা অ্যাড করে দিছি। ওকে জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। আচ্ছা আচ্ছা, নাম্বার 40 এনিওয়ে, ফিনা, সরি ফাইন্ড হবে, তাই তো, ফিনা কোথেকে এলো? ফাইন্ড ফাইন্ড অড ওয়ান আউট, অড ওয়ান বাইর করতে বসে নেন, এবার এটা পারবেন। ওই দিন ইকোনমিক্স। পরীক্ষা দিয়ে মারামারি করছিলেন, আজকে একটু মিলান। স্যান্ড, মিট, ইকোনমিক্স, ফুড। ইকোনমিক্স। ইকোনমিক্স। কেন? কারণ হচ্ছে ওই তিনটা হচ্ছে কি বলে, ছোট ছোট 4 অক্ষর। প্রকৃতির সৃষ্টি এরকম বা কিছু একটা, তাই না? এরকম কিছু। আরে বাবা, গ্রামার যখন করতে যাচ্ছ তখন গ্রামারকে মাথায় রাখো। স্যান্ডের কোনো প্লুরাল আছে? না। ও আচ্ছা, এই ইকোনমিক্স হিসেবে। এর কোনো প্লুরাল আছে? না। মিটের প্লুরালের ব্যাখ্যা মাত্র পড়লাম, জন্মগতভাবে সিঙ্গুলার, বাট ফুটের তো জন্মগতভাবে প্লুরাল আছে একটা, নাকি? হ্যাঁ আছে তো। তাহলে সিঙ্গুলার ভার্সেস প্লুরালের রুল এটা, ঠিক আছে? সবাই দেখলাম ইকোনমিক্স দিছেন, কেউ স্যান্ড দিছেন, ফুড কেউ দিচ্ছেন না। এটা প্লুরাল আছে, বাট বাকি কারো প্লুরাল নাই, এই তো, মিনিং টিনিং কিছুই না, ঠিক আছে? ভালোই যে চারটা চারটা মিলান নাই অ্যাটলিস্ট, যে ভাই এটা 4 অক্ষর 4 অক্ষর, এটা হচ্ছে 5 6 7 অক্ষর। কিন্তু ভাইয়া ওইটা তো মানে বাকি তিনটা তো ন্যাচারালি হয়, আর এটা তো মানুষের সৃষ্টি, সেই হিসেবে তো ইকোনমিক্স হতে পারে না। ন্যাচারালি হয় মানে? মানে হচ্ছে বালু, মাটি, সরি বালু, তারপর হচ্ছে গোস্ত, তারপরে ফুড, এগুলো তো প্রাকৃতিক ভাবে আর কি আসে। আর ইকোনমিক্স তো আমাদের ক্রিয়েশন। অর্থনীতি তো আল্লাহ বানায় দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহর দেওয়া কিভাবে অর্থনীতি আছে না, বলবে? আল্লাহর দেওয়া অর্থনীতি আছে না, জাকাত দিতে হয় না? জাকাত হচ্ছে মানে জাকাত যদি সিরিয়াসলি আদায় করতে পারতাম আমরা, এবং এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম সোসাইটিতে, তাহলে মানে বাংলাদেশের এই যে মানে ধনী গরিবদের যে এত বৈষম্য, এটা থাকতো না, থাকতো? পৃথিবীতে গরিবই সারা জীবন থাকবে, এটা এটা মানে মানে এটা বাই ডিফল্ট। কিন্তু মানে জাকাত আদায় করতে পারলে একদম সবকিছু সিম্পলি সমাধান হয়ে যেত বাংলাদেশের। মানে তুমি দেখতা যে একটা এলাকার জাকাত যদি ঠিকঠাক আদায় করা হয়, 2 থেকে 5 বছরের মধ্যে যাদেরকে জাকাত দেয়া হচ্ছে তারা একসময় জাকাত দেওয়ার অবস্থায় পৌঁছায় যাবে, যদি ঠিকঠাক জাকাত আদায় করে তাদেরকে ইমপ্লিমেন্টেশন করা হয়, সামাজিক উন্নয়নের জায়গায় তাদেরকে পাঠানো হয়। আমরা সেটা তো করি না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তার কোনো দিকে মনোযোগ দেন নাই, শুধু জাকাত অস্বীকার করছে এমন কয়েকটা সম্প্রদায়ের সাথে যে যুদ্ধ করছেন। এটা কতটা সিরিয়াস চিন্তা করো, মানে হ্যাঁ। এটা হচ্ছে ইস্যু। আগে যাও, ওটা ওটা আলাপের দিক না। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, বাট আমরা ওইদিকে চিন্তা করার আগে গ্রামারে চিন্তা করব, ঠিক আছে? মানে মানবিক দিক চিন্তা করার আগে আগে গ্রামারের দিকে তাকাবো, যে অর্থগত কোনো পরিবর্তন আছে কিনা, মানে বাক্যে তার ফাংশন হিসাবে কোনো ইস্যু আছে কিনা, সবগুলো নাউন হিসাবে বসে, সো আলাদা কোনো প্যারা নাই, যদি অ্যাডজেক্টিভ থাকতো এটা ধরতে পারতাম। তারপর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল কিনা, এরপরে আমরা যাবো যে তুমি যেসব মানবিক চিন্তা করলাম, আমি একটু আগে যেসব মানবিক চিন্তা করলাম, যে 4 অক্ষর আর 8 অক্ষর, ঠিক আছে? বুঝছো? আচ্ছা ঠিক আছে। জি আসো ভাইয়া। 11, সরি 11 না 41, আসেন 41। অল দ্য ওয়ার্ল্ডস, আচ্ছা এগুলো মিলান, এগুলো বলবো না আমি ঝটপট, এগুলো পারা জিনিস আপনাদের। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এন্ড ম্যান এন্ড ওমেন আর ম্যান এন্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স। মানুষদেরকে সরাসরি প্লেয়ার বলা হয়েছে, তাহলে প্লেয়ার যদি ডিরেক্ট কাউকে বলা হয় তাহলে কি ম্যাটাফর, হাইপারবল, সিমিল, অক্সিমরন, কোনটা? অতিরঞ্জিত বলা হচ্ছে না ভাইয়া? কই? মেটাফোর। মেটাফোর হবে মেটাফর। ভাইয়া, কারণ তুমি তো তোমার লাইকও নাই প্লেয়ার বলছো, একজন। অতিরঞ্জিত কিছুই বলে নাই, তুমি প্লেয়ার, প্লেয়ারের মতো বলে নাই বলছে। মানে পৃথিবীর হ্যাঁ। স্টেজ, পৃথিবীকে স্টেজ এবং মানুষকে প্লেয়ার বলে দিছে, মতো বলে নাই। ওয়ার্ল্ড ইজ লাইক স্টেজ, ম্যান এন্ড ওমেন আর লাইক প্লেয়ার বলছে। না না। না। সাব্বির বুঝছো কিনা? যদি লাইক হুম। থাকতো, কম্পেয়ার থাকতো, তাইলে আমরা হচ্ছে ধরতাম। দিয়ে দিতাম। আচ্ছা, আসেন। দ্য উইন্ড, এটা টেক্সট বই আছে আপনাদের, ওই যে দ্য প্যারাডক্সেল, পার্সনিফিকেশন। প্যারাডক্সেলে আছে এটা, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। তাহলে বাতাস, বাতাসের কি নাক আছে যে সে না। নিঃশ্বাস নিবে? নাই। কিন্তু বলতেছে যে বাতাস গাছের মধ্যে দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তার মানে বাতাসকে নাক দেয়া হচ্ছে, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা, পার্সনিফিকেশন। ওকে, জি ভাইয়া। আসেন নাম্বার
I have a dream that one day the valley shall be exalted. Sorry, every valley shall be exalted, every hill and mountain shall be made low. কি আছে? যদি অপশনে এটাতে ভ্যালিকে ভ্যালি দাঁড়ায় যাবে এই অর্থে এটা পার্সনিফিকেশন ট্রু, কিন্তু অপশনে কি পার্সনিফিকেশন আছে? না। না। আছে কি? প্যারালিজম আছে। প্যারালিজম কি জিনিস? যখন আমরা দেখবো যে একই কথা একই ধরনের প্যাটার্নের সেন্টেন্স আসতেছে, যে এভরি ভ্যালি শ্যাল বি, মানে কি উপত্যকা, সরি আরে লাইন ভুলে গেছি, এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, উপত্যকাগুলো একটু উঁচু হয়ে দাঁড়ায় যাবে, পাশাপাশি আবার অন্যরা এসে নিচু হবে। এই যে একই কাজ করতেছে, মানে কাজের মানে সিমিলারিটি আছে দুইটা দুইটা পার্সনের মধ্যে, এগুলো হচ্ছে প্যারালিজম থাকে। ওকে, পরেরটা আসেন 44, হোয়াট ডিভাইস ইজ ইউজ, এটা নিয়ে কনফিউশনে ছিলেন আপনারা অনেকেই। দেখেন, আই শ্যাল কম্পেয়ার থি মানে ইউ টু সামার, টু আ সামার্স ডে, আমি তোমাকে সামার্স ডে এর সাথে কম্পেয়ার করবো। মেটাফর, হাইপারবোল, সিমিল, পার্সনিফিকেশন, কোনটা? আমার মনে হয় মেটাফর। যে মেটাফোর। কেন? কারণ ডাইরেক্ট সামার ডের সাথে তুলনা করছে এই জন্য। কোথায় কি বলছে? বাক্যের অর্থ কি? আমি কি তোমাকে হ্যাঁ, সামার ভাই ডে এখানে সাথে কি বলবো তুলনা ভাই? করব? আমি কি তোমাকে সামার ডের মতো ভাববো, এটাই তো বলতেছে। মানে ভাবার তো এটাই নাকি, মানে আমি কি তোমাকে সামার ডে এর মতো ভাববো, তাহলে মতো আসছে না? মতো আসলে তো হ্যাঁ। তাহলে এস এবং লাইক এর যদি পাওয়া যায় এবং সাথে কম্পেয়ার লিখে রাখেন, ঠিক আছে, এইটা যদি পান তাইলে হচ্ছে সিমিলি হবে। ওকে, আচ্ছা, এর বাইরে না হলে সেটা হচ্ছে পার্সনিফিকেশন বানানো না যায় না, তো এটা হবে না। পার্সনকে পূরণ করা হচ্ছে। ঠিক আছে, পার্সন কে করা হচ্ছে। যদি সামার্স ডে কে বলা হইতো যে তুমি মানে আমার হাইটে হাইটে বাসায় চলে আসবা, তাইলে হয়তো। আচ্ছা, এটা আসেন, এটা একটু আলাদা। দ্য চিয়ারফুল চিরপিং অফ দ্য বার্ডস woke me up, এখন পারার কথা, মানে পরীক্ষার দিন না পারলেও এখন পারার কথা। গুগল করছেন নিশ্চয়ই আপনারা, এটা যদি ক্লাসে পড়ানো হয় নাই, বাট মনে হলো যে একটা একটু আলাদা দেই, নতুন একটা শিখেন। কি হবে এটা জানেন? আচ্ছা, কোকিলের ইংরেজি নাম কি জানেন? কুকু নাকি জানা ছিল। কাকু। হ্যাঁ, কারণ কি? কারণ সে ডাকে এরকম কু কু করে ডাকে, ঠিক আছে। সো ইউজুয়ালি যদি কোনো সাউন্ড সাউন্ড ধরেই ওই সাউন্ডের যে মালিক তার এই ধরনের নামান্তর হয় বা নাম করা হয়, নামকরণ করা হয়, বা ওই ধরনের শব্দ দাঁড়ায়, সেইটাকে বলা হয় হচ্ছে এই যে অনোমাটোপেয়া, ঠিক আছে। যেমন পাখির সাউন্ডের নাম কি? চির্প। পাখি কি করে? কিচির মিচির করে না, বাংলায় আমরা যেটা বলি। হ্যাঁ। ওই কিচির মিচির ওয়ার্ডটাকে আমরা হচ্ছে রেখে দিছি, আর কোনো নতুন শব্দ বানাই নাই। পাখির ডাক, মানে এই যে হাতির ডাক আছে, কিন্তু মানে এই যে ডিরেক্ট ওয়ার্ড বসে গেছে, বা পাখির নামকরণ হয়ে গেছে কোন একটা পাখির ইয়ার কারণে, কোকিলের নাম হয়ে গেছে, মানে কুকু করে বলে তার নাম কাকু হয়ে গেছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে অনোমাটোপেয়া। আশা মানে করি আসবে যার না। বৈশিষ্ট্য তাকে দিয়ে যদি বলে সেই ক্ষেত্রে। এক্স্যাক্টলি। 47, এইটা দ্য সেম থিং, এইখানে সেই দ্য সেম থিং, এইটা পারেন নাই আপনারা, কি কারণে সেটা ব্যাখ্যা পরে নিচ্ছি। আগে বলেন যে এটা মানে এখন কোনটা হবে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোনটা? ভাই অ্যাডভার্ব নাকি? কি কারণে? কারণ থিঙ্ক, চিন্তা করা, এটা তো অ্যাডজেক্টিভের মতো লাগতেছে। হুম, থিং অ্যাডজেক্টিভ? না ভাইয়া, থিং তো নাউন। ও আচ্ছা। নাউনের আগে যে নাউনকে যে মডিফাই করে তার কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আপনারা কনফিউশনে কই পড়ছিলেন? আমি দেখলাম যে মানে ডাউট সলভের প্রশ্ন আসতেছিল, যেহেতু সলভ দিবে এই জন্য আমি ডাউট সলভে অ্যান্সার দিই নাই। আই ডোন্ট নো। তাহলে সেম থিং, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ বলি, ডেমনস্ট্রেটিভ হিসাবে বসবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাম্বার 47, কি রে ভাই, শেষ হবে না আজকে? হুইচ অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন ইট? আচ্ছা, অ্যাডজেক্টিভ থাকবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? দেখেন, হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, হোয়াট টাইম ইজ ইট, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা হ্যাঁ, হু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, কোনটা? সি নাম্বার, হোয়াট টাইম ইজ ইট। কিভাবে বুঝলাম? টাইম হচ্ছে নাউন, জি। জি। এটাকে মডিফাই করছে, হোয়াট টাইম অ্যাডজেক্টিভ হিসাবে এটা ফাংশন করতেছে, ঠিক আছে। হুম।
আর বাদ বাকি আমরা এই হু হোয়াট এগুলো সব হচ্ছে আমরা দেখবো প্রোনাউন অথবা সাবজেক্ট হিসেবে বসছে। আচ্ছা 48 দ্য কিড ইজ জাস্ট আ স্কুল বয়। এখানে স্কুল কি হিসাবে বসছে? ইজি ইজি, ভেরি ইজি। অ্যাডজেক্টিভ। স্কুল নাউনের সারা আগে জীবন noun। কিন্তু যখন আরেকটা নাউনের আগে সে বসতেছে তখন তার ফাংশন নাউন না হয়ে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ। এটাকে কই? ডি নাম্বার ভাইয়া। আচ্ছা হলো। তারপরে 49 মাই সিস্টার হ্যাজ এ ড্যাশ বেবি। হাইফেন অ্যাডজেক্টিভ যখন থাকবে সবকিছু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, রাইট? তাহলে তার জি সাথে ফোর কখনো কি বসবে না? প্লুরাল ফোর বসবে মান্থস না, ওল্ড। প্লুরাল বসবে না। হুম, ফর ওল্ড মান্থ এটা এ নাম্বার সিরিয়াল ঠিক নাই, 4 এ মান্থ ওল্ড। হবে। 50 which is an adverb of time। নিচের কোনটা adverb of time বলেন? সি নাম্বার adverb হিসেবে বসতে পারে কোনটা? since ক্লজ মেকার বসে, partly টাইম বোঝাচ্ছে না। then কম্পেয়ার করার জন্য বসে, then তখন অর্থে বসে। তাহলে এটা হচ্ছে কি হিসাবে দেন বসতেছে? অ্যাডভার্ব। টাইম হিসেবে বসে, অ্যাডভার্ব। দেন adverb of time। 51 teacher who is newly appointed is dash for the post। আচ্ছা তাহলে টিচার এইটুকু যদি কেটে দেই তাহলে যেটা থাকে ভার্ব ঠিকঠাক, টিচার ইজ ড্যাশ এনাফ। ইনাফ এক্সপেরিয়েন্সড। কি হবে? এনাফ এক্সপিরিয়েন্স নাকি এক্সপিরিয়েন্স এনাফ? এনাফের রুলস, এনাফের রুলস এখানে এনাফের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ কি হবে? এক্সপিরিয়েন্স। এনাফ হইতো কিন্তু এক্সপিরিয়েন্স আছে, এই নাম্বারটা যদি দেই আমরা অনেকেই ডি ভুলে হবে। হচ্ছে এই নাম্বারটা দাগাবো, কিন্তু এখানে ডি হওয়ার কথা, ডি। কারণ পার্টিসিপল না হওয়া পর্যন্ত অ্যাডজেক্টিভ হয় না সেটা। তাহলে এনাফ তো হবেই না, শুধু এক্সপিরিয়েন্সড বসতে এক্সপেরিয়েন্সড পারতো ইনাফ। কিন্তু ঠিক আছে। জি ভাইয়া কি ভাইয়া? ও এটা বানান ভুল, এক্সপিরিয়েন্সড কি জানি লিখছে আল্লাহ জানে। তাহলে সি নাম্বার। ওকে, সো একটু খেয়াল রাখেন যে ভুলে আবার এ দাগায় ফেলছেন কিনা। এনাফ দেখছেন, এনাফের আগে আগে ঠাস ঠাস। আচ্ছা আজকে নামাজের ব্যাগ একদম ক্লাস শেষে, যেহেতু ফেসবুকে ক্লাস চলতেছে। 52 অনলি রিসেন্টলি ড্যাশ। আচ্ছা এবার তার এগুলো ঝামেলা নাই, অনলি রিসেন্টলি নট অনলি বাট অলসো এগুলো দেখার সাথে সাথে বুঝতেছি ইনভার্সন থেকে আসছে। আর যখন ইনভার্সন থেকে আসবে অক্সিলারি হয়ে তারপর সাবজেক্ট বসবে, রাইট? তাহলে মিলান কি? হ্যাজ হি স্টার্টেড। স্টার্টেড এ। বি হ্যাজ হি। না, হ্যাজ হি আছে হি ইজ কিন্তু ভার্ব থ্রি নাই, এটা ভার্ব থ্রি হওয়ার কথা ছিল সেই জন্য আউট, বাদ বাকি দুটো হয় নাই। এ নাম্বারটা হ্যাজ হি স্টার্টেড। ওকে জি। ওকে গুড। 53 অ্যাডমিশন টেস্ট ইজ নট ভেরি ইজি। তাকান হার্ড টু টু পাস। আছে, তাহলে আগে জাস্ট একটা টু দিতে হবে, বি নাম্বারটা। জাস্ট এগুলো একটু চোখ কান খোলা রাখা যায় আসলে, মানে যেটুকুর দিকে তাকানোর ওই জায়গায় তাকাচ্ছে কিনা, এর বাইরে কখনোই আসবে না, এগুলাই আসবে। A hard worker dash gives up in his passion। হার্ডলি। যে হার্ড ওয়ার্কার তিনি কি কখনো গিভস আপ করেন? করেন না। সহজে তাহলে করে না। নেভার হওয়ার কথা ছিল, কিন্তু নেভারের পরে হার্ডলি দিছে, একসাথে বাক্যটা মিলে নাই। এভার হয় না, নেভার হওয়ার কথা। হাউএভারের সাথে যাচ্ছেই না এটা। তাহলে হার্ডলি হার্ডলি। এই মানে সে কখনো করেই না এই অর্থ দেয়, রাইট? নেগেটিভ অর্থ দেয়। সো এটা হচ্ছে নাম্বার। নাইস। 55 জাঙ্ক ফুডস আর ড্যাশ। আচ্ছা প্রসেসড ফুড। প্রসেসিং। আচ্ছা এখানে নিয়ম হচ্ছে যেহেতু বি ভার্ব আছে তারপরে আমার দরকার হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে পার্টিসিপল ফর্ম, রাইট? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্টিসিপল, এইভাবে মাথায় রাখবেন। তাহলে নিচে মিলান, প্রোডাকশন হচ্ছে নাউন, প্রসেসিং হয় নাই, প্রোডাক্টিভ এটা সাথেই যায় না, প্রসেসড ফুড পার্টিসিপল অবস্থায় আছে ভার্ব থ্রি। ওকে, যেটাকে প্রসেস করে বানানো হয়। ওকে জি জি ভাইয়া ভাইয়া। 56 এই যে ই জি দিয়ে কি বুঝানো ফর এই এক্সাম্পল। ফর এক্সাম্পল। ভেরি ইজি, ডিরেক্ট ডাইজেস্ট থেকে দিছি, পেঁচাই নাই এগুলা নিয়ে, কারণ এগুলো যা পড়ছেন যতটুকু পড়ছেন ইনশাল্লাহ মানে মোর দেন এনাফ প্রস্তুতির জন্য। 57 ওয়ান হু ওয়াক্স অন ফুট, যে পায়ে ভর করে হাঁটে, মানে পায়ে হাঁটে যিনি তাদেরকে আমরা কি বলি? রাস্তায় ইমাজিন করেন যে হাঁটেন যিনি, তাহলে আমরা কি ডাকি? পথিক। পথচারী, পথিক, এই তো ডাকি নাকি? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পেডেস্ট্রিয়ান, ঠিক আছে? জি ভাইয়া। বাকি ট্রাভেলার, ওয়াকিং ডেড, অ্যালান ওয়াকার এগুলো ফাও জিনিস। ওকে, পেডেস্ট্রিয়ান যিনি হাঁটেন। আচ্ছা 58 দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ
বলেন। languages এটা হচ্ছে সি হবে ভাইয়া। বুঝতে পারতেছি না ভাইয়া। কিন্তু কেন বলতে পারতেছেন না? ডাইজেস্টে নাই? হ্যাঁ এটা তাবির, জি ভাইয়া। মাইর খাবা কিন্তু। ডাইজেস্টটা ভালো করে পড়ো। ফিলোলজি, ঠিক আছে? ডাইজেস্টটা পড়ানো হয়েছে, ক্লাসে পড়ানো হয়েছে, অনার্স সাবজেক্ট ক্লাসটা আমি নিছি। নাম্বার 59, দ্য সাউন্ড অফ এন এলিফ্যান্ট। এলিফ্যান্টের ট্রাম্পেট। ডাক কি বলে? হাতির ডাককে বাংলায় কি বলে দেখি? বাংলার সাইব স্যারের কি অবস্থা? রিংহতি। রিংহতি। ডঙ্কা কাকে বলে? গাধার ডাক। আচ্ছা, বৃংহতি বলে। সো ইংরেজি হচ্ছে সেটা ট্রাম্পেট। চেষ্টা করবেন ইজি হয় যেটা মনে রাখার জন্য, বাংলা আর ইংলিশ একসাথে লিখে ফেলবেন। যেগুলোর বাংলা পারেন সেগুলোর ইংরেজি যদি জানেন একসাথে লিখে ফেলবেন। আচ্ছা, নাম্বার 60, মাই ব্রাদার এক্সপেক্টস ড্যাশ। আচ্ছা, আশা করছে ঢাবিতে আহ আচ্ছা শুরু করবে ল পড়া। তাহলে কি হবে? মাই ব্রাদার স্পিক্স দ্য বিগিন এরপর হবে। ভার্ব ওয়ান বসবে, সি হবে। টু প্লাস ভার্ব ওয়ান বসে এক্সপেক্টস এর পরে, ঠিক আছে? টু বিগিন। তাহলে হ্যাঁ, বিগিন স্টাডিং। ওকে, জি। টু প্লাস ভার্ব ওয়ান। আর এক্সপেক্টস নিজে বিগিন যদি দাও প্রত্যাশা, তাহলে এটা নিজেই ভার্ব ওয়ান হয়। ভার্ব ওয়ান তো হওয়ার অপশন নাই, তাহলে এস বি এস যুক্ত হইতো হইতো, তাও অপশন নাই কারণ এখানে নিজেই হয়ে আছে ফাইনাইট ভার্ব। জি বাদ বাকি ভাইয়া। সব যাবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, জি ভাইয়া। আচ্ছা, দ্য গার্ল রিগ্রেট। রিগ্রেটের সাথে আলাদা করেই সবসময় আমরা দেখছি ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে, রাইট ফ্রম ভার্বস, মনে আছে না এগুলা? হ্যাঁ ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। কাহিনী হচ্ছে এইখানে বাক্যের অর্থ কি? যে মেয়েটা এসএসসি তে সায়েন্স না পড়ার জন্য দুঃখ করে নাকি পড়ার জন্য দুঃখ করে? কোনটা? না পড়ার জন্য নাকি? সায়েন্স পড়ছে বলে দুঃখ করছে, না না পড়ে, দুইটাই হইতে পারে। ধরেন পড়ছে এই জন্য দুঃখ তার, সায়েন্স পড়ে দুঃখ পাইছে, তাইলে স্টাডিং হওয়ার কথা ছিল, টু স্টাডিং তো হয় না। আচ্ছা, আর যদি সেটা না হয় তাহলে না পড়ে, সায়েন্স নট না পড়ে দুঃখ করতেছে, তাহলে নট স্টাডিং। ঠিক আছে এটা? স্টাডিং। ওকে, নট টু বি স্টাডি এটা কোনো বাক্যই না। ওকে, বেলাল ড্যাশ আখার। আচ্ছা, এখানে নিচে চারটা জায়গায় আমরা ডিসাইডেড দেখতে পাচ্ছি। তাহলে চট করে মনে করব আমরা যে আমাদের যে রাইট ফ্রম ভার্সেস স্লাইড ছিল সেখানে আমরা বিফোর ডিসাইডেড এর পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে এটা বলছিলাম, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার মিলাম। ডিসাইডেড ভার্ব টু আছে, তাহলে ইজ নট ডিসাইডেড টু বাই। বেলাল ইজ নট এটা হবে না। ডিসাইডিং হওয়ার কথা ছিল, ভুল। মানে আমি যারা পরে ভার্ব এনজি লাগবে না একটা? জি ভাইয়া। নাই। জি। ডিড নট এর পরে ভার্ব টু বসে না কখনো, ভার্ব ওয়ান বসে। আচ্ছা, ডিসাইডেড নট বাই এটাই হবে। নট বাক্য মিলে নাই, একমাত্র ডিসাইডেড নট টু বাই। টু প্লাস ভার্ব ওয়ান আছে, নেগেটিভের জন্য নট বসছে, এখানে টু প্লাস ভার্ব ওয়ানও বসছে, ভার্ব টু আছে, ঠিকঠাক, দুই নাম্বার। সো মানে কনফিউজিং লাগতে পারে, ভেতরের অপশন গুলো একটু এলোমেলো হইতে পারে, বাট আমরা একটু খুব ভালো করে ফোকাস করবো যে ঠিকঠাক দেখতেছি কিনা আমরা সবকিছু। ওকে, জি ভাইয়া। 63, শি ইনসিস্টেড। বলেন, কি নাম্বার? ইনসিস্টের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, রাইট ফর্ম ভার্বসে পড়ছি। হুম। আবার প্রোনাউনের বেলায় বলছিলাম যে এখানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়ার কথা, রাইট? জি ভাইয়া। তাহলে অন অন মাই মাই গোয়িং। গোয়িং, ইনসিস্টেড পরে অন বসে, তারপরে মাই বসে, তারপরে ভার্ব ওয়ান আইএনজি বসবে, ইনসিস্টেড অন মাই গোয়িং। ওকে, ভাইয়া আমি মিউট করলাম। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, ওকে। মাহি জাওয়াদ মাশফিক, আচ্ছা, সি নাম্বার, ঠিক আছে। 63 সি। আসেন 64, আলিফ ইজ আফ্রেড অফ। আচ্ছা, সে বিয়ে করতে ভয় পাচ্ছে, কি হবে? গেটিং। গেটিং। গেটিং অ্যাফ্রেড অফ এর পরে আমরা জানি ভার্ব ওয়ান প্লাস আইএনজি ম্যারিড। বসে। এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখা, কয়েকটা স্পেসিফিক নিয়ম, তাইলেই এনাফ। এই নাম্বার, এগুলো পারা জিনিস, সারা জীবন ব্যবহার করছেন। দ্য বয় হ্যাজ নো এক্সকিউজ ফর ড্যাশ, কি হবে? ফর ড্রপিং। বিং, বিং বসতো, কিন্তু বিং এর পরে যদি ড্রপটা হইতো, ঠিক আছে? কারণ বিং এর পরে তো ভার্ব থ্রি হবে, সেটা হয় নাই। ফর ড্রপ কখনো বসে না, আইএনজি বসে ফরের পরে সাধারণত। So আমরা দেখবো ভার্ব প্লাস
আইএনজি এটাই বসবে। বিং বসতো যদি তারপরে ড্রপ বসতো, তাহলে ফর ড্রপিং আউট অফ স্কুল 65 হবে ডি। ওকে, আচ্ছা তারপর 66, আর ইউ রেডি ড্যাশ জাস্টিস। আচ্ছা আর আছে এখানে, এখানে অক্সিলারির জন্যই, তার মানে হচ্ছে কোশ্চেন বসছে। ওকে গুড, তাহলে তুমি কি ইনজাস্টিসকে ফাইট করার জন্য রেডি, এটা জিজ্ঞেস করছে। ফরের পরে ভার্ব ওয়ান আইএনজি বসে, টু এর পরে ভার্ব ওয়ান বসে, দুইটা উল্টায় গেছে বুঝছো, হুম। দুইটা আউট। বিং আর ইউ আ রেডি? ফাইট, বিং আ ফাইটার হইলে হইতে পারতো, তাও আগে আবার ফর বসতো, সো এটাও আউট। একমাত্র ওই যে টু এর পরে ভার্ব ওয়ান বসার কথা সেটা বসছে, সি নাম্বারটা হচ্ছে রাইট। ওকে, জি ভাইয়া। আচ্ছা রিতা বলছেন সি, গুড ভেরি গুড। 67, শি ডিমান্ডস টু ড্যাশ, ডিমান্ড, ডিমান্ডের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে, রাইট ফর্ম ভার্বসের ওই যে স্লাইডের একদম শুরুটা, টু নো, বি এই হবে নাম্বারটা। ভাইয়া। আমার পক্ষে কে কে আছেন? না, আরে টু তো দেওয়া আছে। সবার তো চোখ কান খোলা হয়ে গেছে দেখা যায়। এখানে অলরেডি এই যে টুটা দেয়া আছে, দ্যাটস এই টুটা লাগতেছে না, আমাকে কি নিতে হবে? শুধু নো, টু প্লাস ভার্ব ওয়ান, টু আছে ভার্ব ওয়ান লাগবে, তাহলে আমার শুধু বি নাম্বারটা নিলেই হচ্ছে। আচ্ছা গুড, এইটুকুই, মানে এই জানার, মানে চোখ কান খোলা রাখছেন কিনা এইটুকুই পরীক্ষার হল। প্রেসারে দেখবেন যে পরীক্ষার হল আপনি জানেন, কিন্তু হঠাৎ যে দাগায় ফেলবেন হচ্ছে যে মানে ভুলটা। সাকিব এন্ড সাইফ ড্যাশ টু গো টু দ্য জিম, যাও, এটা মিথ্যা কথা, গেলেও লাভ নাই। হ্যাঁ, নিতে গো। দুইজন মিলে জিমে গেলেও লাভ নাই। হ্যাঁ, কি হবে তাহলে? বি সাকিব এন্ড নাম্বারটা। সাইফ যেহেতু প্লুরাল আছে, আচ্ছা নিড টু গো, নিডস হবে না কারণ দুইটা নাই, নিডস নট হয় না। আচ্ছা নট গোয়িং হইতে পারতো, নিড নট গোয়িং হইতে পারতো, বাট এটা নাই আপাতত, এটাই রাইট, এটাই হওয়া উচিত, তাদের জিমে যেও লাভ নাই, যা আছে তাই থাকবে, হিট সেট হয়ে গেছে তাদের। নাম্বার 69, দ্য প্যারাগ্রাফ। আচ্ছা কি হবে? প্যারাগ্রাফটা পুনরায় লিখতে হবে, বা পুনরায় লিখতে হবে এই অর্থে, নিডস টু বি কি হবে? রিরিটেন, পুনরায় এটাকে লিখতে হবে, তার মানে প্যাসিভ, অন্য কেউ করে দিবে, ঠিক আছে। আচ্ছা তারপর 70, কোয়েলহো, এটা টেক্সট থেকে আসছে আপনাদের, কিন্তু ভার্বের খেলা আছে এখানে। কোয়েলহো ড্যাশ আস, তাহলে আর্জিং আস, হ্যাভ আর্জড, কোনটা হবে। বসবে? হ্যাভ বসবে না, কারণ কোয়েলহো সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এটার সাথে সবসময় কি বসবে? হ্যাজ হইলে বসতে পারতো, তাহলে ভার্বের সাথে প্লুরাল আর্জ, ভার্ব ওয়ান বসবে। ওকে, সরি জি। ভার্ব সিঙ্গুলার বসবে, দ্যাটস ওয়াই ভার্ব। ওকে, আচ্ছা এই যে সাবরিহা তুমি অ্যান্সার দিচ্ছ, কিন্তু আহ, কত নাম্বার অ্যান্সার দিচ্ছ? আচ্ছা, সাকিব শাহের এবং সাইফুর রহমান ভাইয়েরকে 68 নম্বর প্রশ্নে তীব্র নিন্দা জানাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্রন্থিক জানাইতে থাকো, দেখা যাক কি হয়, তারা আসলে কতটুকু। আমারে যদি এরকম করে কেউ ইয়া করতো তাহলে আমি ঠিকই জিম করে দেখাই দিতাম, ঠিক আছে। আচ্ছা, দ্য গার্ল উইথ হার সুইট ভয়েস ওয়াজ দ্য ক্যাপ্টেন, এই যে এই অংশটুকু কি হবে? দ্য গার্ল ওয়াজ দ্য ক্যাপ্টেন, এটুকু মূল, তার বাদ বাকি অংশে কোন গার্ল, এটুকুকে মডিফাই করতেছে না গার্লকে, যখন অ্যাডজেক্টিভ কেউ হবে। কাউকে মডিফাই করবে তখন সেটা নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই। হবে, সিম্পল এজ দ্যাট। ওকে, জি। এগুলো তো ইজি, এগুলো তো পারবেন। আচ্ছা 72, দ্য ওয়াটার ক্যান বি ইউজড অ্যাজ, সারা জীবন অপশন তো বি। সিঙ্গুলার নাউন পড়ছি, এরবার আমরা দেখছি ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, এই অর্থে ভার্বও হইতে পারে, তাহলে নাউন জি। হয় ভার্ব হয়। আচ্ছা এখন অ্যাডজেক্টিভ তো হইতে পারে, বলছি অ্যাডজেক্টিভ পৃথিবীর যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু ওটার কোনো আসলে ফর্ম নাই, ওয়াটারের কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নাই, ওয়াটার নিজে অ্যাডজেক্টিভ ফর্ম না ওয়াটারের, কিন্তু আপনি অর্ডার ব্যবহার করতে পারেন। ওয়াটার গার্ডেন, তাহলে গার্ডেনকে কেমন গার্ডেন, ওয়াটার গার্ডেন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বাট এটা তো কোনো ফর্ম না, তাই না? বুঝে না। গেছে? যখন জি। ভার্ব এবং ইয়া হিসাবে ব্যবহৃত হবে তখন এই অর্থে নাউন হিসাবে, তখন এই এক্সাক্ট এই মানে ফর্মে ব্যবহৃত হয়। 73, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, ড্রিম, নাইটমেয়ার, হিপনোসিস, রিয়ালিটি, কোনটা? রিয়েলিটি। রিয়ালিটি ছাড়া বাকি তিনটাই হচ্ছে অবাস্তব। ডি নাম্বার। 74, দ্য বয় ওয়ান্টস সামথিং টু ইট,
এই অংশটুকু সামথিং টু ইট কি হবে? ছেলেটা চায়, কি চায়? চাই নাউন হবে। হ্যাঁ, এটা হচ্ছে সামথিং টু ইট। অবজেক্ট হিসাবে এটাকে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, অবজেক্ট ধরা যায়। এটা হচ্ছে নাউন, নাউন। নাউন ফ্রেজ। হ্যাঁ, টু হ্যাঁ। ইট ভার্ব, নাউন ফ্রেজ। Number 5, the thing of beauty is joy forever. A thing of beauty কোন ধরনের থিং? তাহলে থিংটাকে মডিফাই করতেছে না বিউটি কথাটাকে দিয়ে? ছোট্ট হ্যাঁ। অংশ, কাজ তো ফাংশন তো মডিফাই করতে, তাই না? সরি। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ, থিং অফ বিউটি। ওকে, হুম। আচ্ছা। তারপর দ্য গার্ল এনজয়স ওয়াকিং বাই দ্য রিভার। এইখানে এনজয়স ওয়াকিং বাই দ্য রিভার, তাহলে কি হবে? কি এনজয় করে? দ্য গার্ল এনজয়স ইট, Walking দেখা যায়? হ্যাঁ অবজেক্ট দেওয়া হিসেবে যায়। এটাকে ব্যবহার করা যায় যে কি এনজয় করে প্রশ্নে? যদি করা যায় নাউন ফ্রেজ, আর যদি না করা যায় তাহলে হচ্ছে ওকে। আচ্ছা, যদি এইখানেই এই ওয়াকিং এর পরে বাই দ্য রিভার টুকু শুধু দাগ দেওয়া থাকতো তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যেত। শেষে বোধহয় আছে এরকম একটা। আচ্ছা, ভয়েস গুলো আপনারা করেন, আমি আর ভয়েস ন্যারেশন আমি ধরবো না। ঝটপট চেঞ্জ দ্য ভয়েস। দ্য ডগ ওয়াজ বিটিং মাই সিস্টার শোজ, কি হবে? বি নাম্বারটা হবে। দাঁড়ান তো, অন্যদের নিয়ে নিই। এই যে ইয়া হাত তোলো, বলেন বলেন, এটা কোনটা হবে? বি কোনটা নাম্বারটা কি হবে কাজ না বলবেন, ব্যাখ্যা দিয়ে বলেন। ওয়ার বিং বিতন হবে না। ক্লাসে আছে কিন্তু কথা বলে না, এরা কারা? Was fighting. এই যে মাইদুল ইসলাম, আনমিউট করেন ভাইয়া। মাইদুল, করছেন মাইদুল? মাইদুল হারায় গেছে, ইন্নালিল্লাহ। হ্যাঁ, বলেন কোনটা হবে? মাই সিস্টার্স। ডি নাম্বারটা হবে না, আর সি নাম্বার হবে না কারণ আর আছে। আর আচ্ছা, এটা ওয়াজ বাইটিং। এ ওয়াজ। নাম্বারটা হবে কারণ ওয়াজ বাইটিং আছে তাই বিং, ওয়ার বিং, বাইটিং এর জন্য বিং হয়ে যাবে ভাইয়া। হুম, এই জন্য এ নাম্বারটা হবে মাই সিস্টার শুজ প্রেজেন্ট ওয়ার। আছে, যেখানে প্রেজেন্ট থাকবে সেখানে আমরা বিং প্লাস ভার্ব থ্রি দিব, তাই তো? জি। জি। এই হিসাবটা হচ্ছে আগে অক্সিলারি বিং প্লাস ভার্ব থ্রি। তো দেখেন আর কোথাও আছে? আছে, এইখানে আছে আর এইখানে আছে, বাদ বাকি দুটাতে নাই, এক নাম্বার আউট। তো আর হবে না, কারণ হচ্ছে এখানে ওয়াজ আছে। ওয়াজ আছে। ওয়াজ মানে হচ্ছে বসে গেলে ওয়ার ফার্স্ট হয়ে যাবে। দ্য ডগ ফার্স্ট ওয়াজ। ফার্স্ট হবে। ভুল আছে, বাট যাই হোক, আছে আর কি, এই নাম্বারটাই টুকটাক হয়। আসেন, 2/3 অফ দ্য মেগা সিটি। তাহলে যে অফের আগে যেটুকু বসে এটা যারা মানি তাদের জন্য এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে ভার্ব। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা জানি যে অফের পরেও বসতে পারে, অর্থাৎ ফ্র্যাকশনের সময় ফ্র্যাকশনকে ধরবোই না, শুধু নাউনটাকে নিয়ে কাজ করবে, এটাই হ্যাজ সাবজেক্ট। বিন এই ডেস্ট্রয়েড। সাবজেক্ট সিঙ্গুলার বলে এখানে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ হবে না, যেহেতু ডিনামাইট দিয়ে ভাঙা হয়েছে, মানে পলকের মতো, এই জন্য শহর বি হবে। ভাঙেনি, শহরকে ভাঙা হয়েছে, ওই জায়গায় হয়ে যাবে হচ্ছে হ্যাজ বিন ডিস্ট্রয়েড। ওকে। নাম্বার 79, হু উইল ডু দ্য ওয়ার্ক? চেঞ্জ দ্য ভয়েস। বাই হু থাকলে বাই হুম বসবে, So সি একটাতেই বাই নাম্বার। হুম আছে। সি নাম্বার, এগুলো ঝটপট আগাই, নামাজের টাইম। 80, হি কনফেসড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি ফুলিশ। আচ্ছা, ন্যারেশন ট্যারেশন এগুলো পারবেন, এগুলো আগে যাই। ছেড়ে দিলাম ন্যারেশন ন্যারেশন ন্যারেশন। ওকে, আসেন 85, দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল ইন ফিল্ম মেকিং। এই যে অংশটুকু হার্ড অ্যান্ড ফার্স্ট, এইটা কি হিসাবে বসছে বলেন, বলবো না আমি। ফেসবুকের লোকজন, অ্যাডজেক্টিভ ভাইয়া।
হ্যাঁ, বলেন কি হবে অ্যাডজেক্টিভ? রুলকে মডিফাই করেছে। কাকে? রুলকে মডিফাই করছে। আচ্ছা, দেয়ার ইজ নো রুল। কোন ধরনের রুল? হার্ড এন্ড ফাস্ট রুল। সো অ্যাডজেক্টিভ বসবে। নাইস। আসেন 86, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার ড্যাশ, ইফ যুক্ত বাক্য আছে, ইফ এর পরে আমরা এখানে দেখতেছি উড প্লাস এন্ড। এটা ইফ কাম যখন পাবো তার আগে যদি এই পাশে যদি উড প্লাস ভার্ব ওয়ান থাকে, কেম। ডেফিনেটলি এই পাশে হচ্ছে ভার্ব টু হওয়ার কথা। সো কেম, বই থেকে আসছে, সেটা নিয়ে প্যারা খাওয়ারও কিছু নাই। 87, one of the most common meditation dash to meditation is concentration. One of যখন থাকে দা হওয়ার কথা। আচ্ছা, তখন এই পাশে কি বসবে? নাউন প্লুরাল, অ্যাপ্রোচেস। ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার যেহেতু আছে, নাউনটা হবে প্লুরাল। এটাও টেক্সট থেকে আসছে, আমার অনেক কিছু টেক্সট থেকে আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, reading classical books in the library was also something that he really liked. Reading কি হিসাবে বসছে? পার্টিসিপল, ভার্ব, জিরান্ড, নান, কোনটা কি হবে? আরে কালকেও তো পড়ছো, যদি এটুকু পুরাটা কেটে দেই, পুরাটা কেটে দেই, কি থাকে? রিডিং ওয়াজ অলসো সামথিং হি রিয়েলি লাইকড, তাহলে কি বসবে? জিরান্ড। ইট ওয়াজ সামথিং, সাবজেক্ট হিসাবে বসছে জিরান্ড। সিম্পল। এগুলো কি এখনো ঝামেলা আছে কারো? মানে জিরান্ড পার্টিসিপল নিয়ে আপনাদের কারো ঝামেলা হয়? না ঠিক না? ভাইয়া। হইলে টেক্সট বুক পড়েন ভালো করে এখনো। আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, এই যে আমি আমার ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ডিং করতে ভালোবাসি, তাহলে কি হবে? এটা এখানে স্পেন্ডিং কে জিজ্ঞেস করছে, তাহলে জিরান পার্টিসিপল নাকি কি হবে? এই যে কবিতা, মানে বারবার তোমাদেরকে বলি যে প্রশ্ন নাম্বার লিখে তারপর উত্তর করো। I love spending. পার্টিসিপল যারা বলতেছে আমার একটু বুঝাই দেন তো, যেটা কেমনে পার্টিসিপল। হাত তোলেন দেখি। একজন হাত তুলো, এই যে যারা যারা লিখলা, মার্জিয়া লিখছো, নিপুণ লিখছো। নিপুণ হাত তুলো তো ভাইয়া, নিপুণ হাত তোলো। ভাইয়া জিরান্ড হবে তো। নিপুণ পার্টিসিপল কিভাবে হয়েছে একটু বুঝা দাও তো ভাইয়া ওদেরকে, যারা জিরান বলতেছে। আনমিউট করো ভাইয়া, তোমাকে আনমিউট করার অপশন দিছি। উজ্জ্বল আনমিউট করো। হ্যাঁ নিপুণ বলো। হ্যাঁ ভাইয়া, হুম। এখানে এটা পার্টিসিপল হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে যখন জিরান্ট হবে সেটা প্রিপজিশনের পরে জিরান্ট হতে পারে। আহ, এবং কি পার্টিসিপল হবে যার পরে, যার যখন পার্টিসিপল হবে তারপরে হয়তো নাউন থাকবে বা আগে নাউন থাকবে। যেহেতু আমরা এখানে টাইম এখানে নাউন দিচ্ছি, সেইভাবে এখানে পার্টিসিপল দিচ্ছি। কি যে কইলা। আচ্ছা, তাহলে এইখানে এটা জিরান্ট হয়েছে কেমনে? এই যে এখানে তো বুকস আছে। হ্যাঁ, এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে হয়েছে। আচ্ছা। আর এখানে বাক্যের কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এখানে স্পেন্ডিং এর পর নাউন আছে টাইম। এখানে বাক্যের কি হিসাবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট অবজেক্ট কিছু একটা ব্যবহার হয়েছে না এটা? আই লাভ স্পেন্ডিং, ধরো বাক্যের পুরোটা কাট, এটা নাই কিছু। আই লাভ স্পেন্ডিং, তো এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? আই লাভ স্পেন্ডিং হুম। নাউন হিসেবে হয়েছে। নাউনের কোন ফাংশন? অবজেক্ট, তাই তো? নাউন হলে পার্টিসিপল কেমন হয় আর? বুঝছে? হ্যাঁ, জিরান্ড শর্টকাট। হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আই লাভ ইট, স্পেন্ডিং, অবজেক্ট, সিম্পল হিসাব। তারপরে বাদ বাকি এবার পেঁচাবা, তারপরে কে থাকবে না থাকবে, না এই বাক্যে কিছুই নাই, কেটে দাও না। তারপরে দেখো নিপুণ। আসেন। আচ্ছা, ভয়েস টয়েস ধরবো না। শি ডাজন্ট নো ওয়ার শি উইল স্লিপ, কি হবে? নাউন ক্লজ। শি ডাজন্ট নো ইট, এটা বসবে। তারপর নাম্বার 15, দ্য বয়েজ স্যাট, এটা টেক্সট থেকে আসছে, দেখি পারেন কিনা। এটা হচ্ছে জেরির গল্পে। জেরি যখন লেখকের পাশে যেয়ে বসছে তখন কি বসছিল?
রাইটারের সাথে বসছে, ধরেন একটা একটা আগান, দ্য বয় সেট উইথ দ্য রাইটার, এখানে আগে লিখেন উইথ, তাহলে আছে আর কোথাও উইথ? কোনো জায়গায় নাই, না। একমাত্র লাস্টে আছে। তাহলে বাই দ্য ফায়ার, ফায়ারের পাশে, উইথ দ্য রাইটার। ওকে, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। দ্য গার্ল ড্রেসড ইন ড্যাশ, অ্যান্সার দিয়ে দিছি। আচ্ছা, ইন সিল্ক শাড়ি। ড্রেসড ইন বসে, ঠিক আছে। বেশি। মুখ ফসকে অ্যান্সারই বের হয়ে গেছে। আসেন তারপর, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ বাই হিজ বাইক। হ্যাঁ বলেন, বাই বাইকে করে গেছি, অন বাইক, এটা নিয়েও কনফিউজড হয়ে গেছেন আপনারা। কারো কোথাও কোনো যানবাহনে চড়ে যাওয়া অর্থে অন বসে, ঠিক আছে। আই ওয়েন্ট দেয়ার অন বাইক। ইফ ইউ ডোন্ট রেজিস্টার বিফোর, ইফ আছে বাক্যের শুরুর দিকে আগে তাকাবো। ইফ ইউ ডোন্ট রেজিস্টার বিফোর দ্য লাস্ট অফ এ রেগুলার টাইম ইউ আর পেইং লেট ফি। আচ্ছা, ওকে, সো ইফের দিকে তাকায় লাভ নেই আসলে। আহ, বলেন কোনটা কোনটা ভুল আছে বলেন। পিন পয়েন্ট এরর আসছে, তাহলে ডোন্ট রেজিস্টার এ, লাস্ট ডে বি। এখন আপনাদের এইটা হচ্ছে ABCD সুবিধা মনে হচ্ছে না? হ্যাঁ, জি ভাইয়া। সত্যি কথা বলতো। জি। হ্যাঁ, যে এই অপশন না দিয়ে উপরে ABCD থাকলে সুবিধার মনে হচ্ছে না? মানে কোনটা সুবিধা, হ্যাঁ, নিচে এরকম অপশন হ্যাঁ দেওয়া সুবিধা ভাইয়া। নাকি উপরে ABCD দেওয়া সুবিধা, কোনটা? মানে ভাইয়া অনেস্ট। উপরে থাকলেই বেশি ইজি, কারণ উপরে আমার একবারে বাক্য দেখা হয়ে যাচ্ছে, এখানে তো বারবার অপশন দেখতে হচ্ছে। এরপরে আবার পিন পয়েন্ট এরর দিলে মনে হবে যে ভাই এটাই ভালো ছিল। এটাই হিউম্যান ব্রেন, যে আমরা আমাদেরকে যেটা দেয়া হয় সেটার চেয়ে যেটা দেয়া হয় না বা যা পাই না সেটা নিয়ে আমরা বেশি মানে মানে হতাশ থাকি, ঠিক আছে। ওইটা বেশি দরকার আমার। আসেন, কোনটা ভুল আছে? পেইং। কারণ এখানে ইফ যেহেতু ফাইনাইট আছে, ভার্ব নাই তো। এখানে একটা ফাইনাইট ভার্ব, এটা ক্লজ মেকার, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব কথা ছিল। সো ইউ আর পেইং, ঠিক আছে, এরকম হওয়ার কথা ছিল। অথবা ইউ হ্যাভ টু, কিছু একটা হইতো আর কি, যাই হইতো। আসেন, আই উড হেল্প ইফ। ওকে, বলেন কি হবে যদি আমি ধনী হইতাম, তাই না? ইফ আই আর রিচ। আমি যদি বড়লোক হইতাম তাহলে কি করতাম? হইতাম অর্থে কি হ্যাড বসবে? বসবে না। ইফ আই ওয়ার রিচ হ্যাঁ। একটাই আছে, If I আই উড were- হ্যাভ হেল্প, আই উড হেল্প দ্য পুর। শেষ। নাম্বার 97, ইফ আই হ্যাড নট ইন্টারভেন্ট। আচ্ছা, ইফ আছে এখানে, ইফ এর পরে এখানে হ্যাড নট ভার্ব 3, তাহলে ইফ এর এক পাশে হচ্ছে হ্যাড, হ্যাড নট, সরি, হ্যাড নট প্লাস ভার্ব 3 যাই আছে, এই পাশে ইফ, পরের অংশে কি হবে? would have, কুড would মাইট, have, might have। হ্যাঁ, তারপরে ভার্ব 3, তাই না? জি। আচ্ছা, তাহলে এই যে এখানে ভার্ব 3 দেয়া আছে, তাহলে উড হ্যাভ দিলেই হয়ে যাচ্ছে। আমার দলে কে কে? না ভাইয়া, ডি হবে। কেন? ও তো একা একা নিজেকে মারে নাই, কারণ ও এটা এক হচ্ছে মানে প্যাসিভ করা হ্যাঁ আছে, প্যাসিভ যেহেতু হয়েছে। প্যাসিভ করা আছে দ্যাটস আমাদেরকে কি নিতে হবে, সিটা নিলে হচ্ছে না, বাক্য টোনটা হচ্ছে পুরোটা প্যাসিভে। ডি নাম্বার, ওকে, ক্লিয়ার। বাদ বাকিগুলো তো অপশন আসতেছেই না, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, রফিকুল ইসলাম 97C, এই তো রফিক আমার দলে, একজন পাওয়া গেছে আমার দলে। সাবরিহা, কি যেন নাম ওর, মুসফিরাত, ও আমার দলে। সাদি ইসলাম মাইশো আমার দলে। বাহ, ভালো ভালো লোকজন পাইছে আমার দলে, দেখছো। মানুষকে ডিস্ট্রাক্ট করাটা খুবই ইজি জিনিস। ওকে, সো এটা ডি নাম্বার হবে, কারণ এটা প্যাসিভ হচ্ছে, কারণ হি মাইট হ্যাভ বিন বিটেন বাই দ্য গ্যাং। গ্যাংরা তাদেরকে, এই বাক্য হয়তো এটা যখন আমরা এটা লিখতাম দ্য গ্যাং, যদি এই বাক্য এমনি লিখতাম দ্য গ্যাং, এইখানে হয়তো উড হ্যাভ বিটেন হিম। কিন্তু এবার যখন হি সামনে চলে আসে, মানে তাকে মারবে, এই হিমটা যখন হি হয়ে যাচ্ছে, তখন তো এবার সে মার খাচ্ছে। এই উড হ্যাভ বিন এর পরিবর্তে, মানে উড হ্যাভ বিটেন এর পরিবর্তে উড হ্যাভ বিন বিটেন বা মাইট হ্যাভ বিন বিটেন বলবে। ওকে, আচ্ছা। 98, ইফ আই হ্যাড আ কার, যদি আমার একটা কার থাকতো। যেহেতু হ্যাড আছে, ইফ এর পরে আমরা জানি যে হ্যাড থাকলে পরের অংশ হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্ব 3 বসে, তাই না?
না, হবে না এটা। কেন? এই যে উড হ্যাভ বিনটা ভাইয়া এখানে। মেইন ভার্ব এখানে, হ্যাড তো মেইন ভার্ব। আচ্ছা, নিয়মটা হচ্ছে এখানে হেডের পরে ভার্ব থ্রিও থাকতে হবে ভাইয়া, কিন্তু ভার্ব থ্রি কি আছে? নাই। তার মানে এই রুলস এটা না, এই রুলস হচ্ছে এখানে ভার্ব টু এর রুলস। ভার্ব টু থাকলে আমাদেরকে কি নিতে হবে? উড প্লাস ভার্ব ওয়ান, এটা নেওয়ার কথা। তাহলে এটা না বসে আই উড টেক ইউ। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। এই চোখ কানগুলো আমাদেরকে একটু ভাইয়া খোলা রাখতে হবে ইনশাল্লাহ। ওকে, 99 লাস্ট। আচ্ছা, a taxi dash would have missed the train। আসেন, আচ্ছা উড নট হ্যাভ আছে, তাহলে উড নট হ্যাভ প্লাস ভার্ব থ্রি যখন থাকবে, উড নট হ্যাভ প্লাস ভার্ব থ্রি যখন থাকবে, বি ইফ এর নাম্বারটা। ইফ এর আরেক পাশে কি থাকবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে কোথায়? উই হ্যাড হ্যাড টেকেন। নাই, হ্যাড নাই, হ্যাড নাই, হ্যাড আছে, ভার্ব থ্রি আছে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমার দলে কে কে দেখি। একজন লিখছে যে এটাই অ্যান্সার দেওয়ার শর্টকাট ট্রিক, যে ভাইয়ারা পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। এবার আমার দলে কে কে, মানে এবার আমার দলে না যে সে কিন্তু ধরা খাবা, ঠিক আছে? সবসময় আমার দলে না থাকলে যে জিতবা ব্যাপারটা এরকম না। এনিওয়ে, গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য গার্ল ওয়াকিং বাই দ্য রিভার ইজ মাই সিস্টার। আচ্ছা, দ্য গার্ল, শুধু দ্য গার্ল ওয়াকিং বাই দ্য রিভার। আচ্ছা, ওয়াকিং বাই দ্য রিভার। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে এটা। দ্য গার্ল। আচ্ছা, ঠিক আছে, একটু পেঁচাইতে চাইছিলাম, but নামাজের সময় যেহেতু চলে যাচ্ছে আর পেঁচাইলাম না তোমাদের আজকে। ওকে, সো অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্য গার্ল। ওকে, ঠিক আছে, পেঁচাবো না। ওকে, এই ছিল আমাদের যে 100টা প্রশ্ন, যেগুলো আমরা সলভ করার চেষ্টা করলাম। মোটামুটি গ্রামারের সমস্ত ধরনের রুলস আমরা এই প্রশ্নগুলোতে নিয়ে আসছি, এবং ক্লিফস এন্ড টোফেলস এর যে মানে মিনি টেস্ট গুলো আছে সেগুলোর আলোকেই এই প্রশ্নগুলোকে জাস্ট আমাদের মতো করে পরিচিত করে করা। কারণ মানে যেই জিনিস পড়ে আমরা বুঝবো না, সেই জিনিস আমাদের পড়ে লাভ নাই, তার চেয়ে আমরা আমাদের মতো করে বুঝি অন্তত। এই এই চেষ্টাটা আমি করে গেছি যাতে করে মানে তোমরা বুঝো অ্যাটলিস্ট। সো যেগুলা করলা, যেই রুলস গুলা দেখলা, যেই যেই জায়গার মধ্যে থেকে আসছে, আহ পার্টস অফ স্পিচ থেকে আসছে, সেন্টেন্স কারেকশন অর্থাৎ বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসছে, হিউজ পরিমাণে প্রশ্ন আসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটার মধ্যে ভার্ব পড়ে, সাবজেক্ট পড়ে, নাউন পড়ে, সবকিছু পড়ে যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। স্পেসিফিক্যালি রাইট ফর্ম ভার্বস থেকে অনেকগুলো রুলস আসছে, যেগুলো স্পেসিফিক করে আলাদা আলাদা করে দেখে যাবেন। আমি আপনাদেরকে আজকে মানে পেইড ব্যাচে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ওই মানে আপনাদের সাবজেক্ট ফাইনালের পেপার ফাইনালের যে মানে সাবজেক্ট ভিত্তিক মানে সাবজেক্টিভ প্রশ্নগুলো, কোন কোন টপিক ভিত্তিক প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসছে, সেটা একটু তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা এটা পেয়ে যাও। আচ্ছা, কালকে মিক্সড একটা কোশ্চেনের সলভ হবে, অর্থাৎ তোমাদের পেপার ফাইনাল যেটা, সাবজেক্ট ফাইনাল যেটা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলেই কালকে আবার বিকালে ইনশাআল্লাহ লাইভ, যদি সুস্থ থাকি বা যতটুকু আছি ততটুকু যদি থাকি, আল্লাহ যদি সুস্থ রাখেন দাঁড়ানোর মতো, তাহলে আমরা আমাদের ওই সাবজেক্টিভ মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 60টা প্রশ্ন কালকে সলভ করবো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরীক্ষা যত দ্রুত আসতেছে তত দ্রুত তোমাদের মানে মানে প্রেশারও বাড়তেছে, এইটাকে কন্ট্রোল করো। এটা কিছুই না, জাস্ট নর্মালি পরীক্ষা হয়ে যাবে, মাথা ঠান্ডা রাখো, পরীক্ষা দিবা, চলে আসবা। যার যার টেকার কথা সেই সেই টিকবা, প্রেশার নেওয়ার কিছু নাই, জীবন অনেক বড় যে পরীক্ষার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।